আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের টপ টিচার এডুকেশনে। আমরা একটি আইএলটিএস কোর্স করার জন্য আপনাদেরকে ইনভাইট করেছি আমরা। So, আশা করি যে আপনারা সবাই আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আমাদের সাথে আজকে জয়েন করেছেন, রাইট? জি স্যার। আমরা আজকে আমাদের সাথে থাকবেন মেহরান স্যার থাকবেন আমাদের টিচার প্যানেলে। আমি আছি আপনাদের সাথে রফিকুল ইসলাম। চলেন আমরা একটু দেখে দিই বেসিক যে আমরা আজকের ওরিয়েন্টেশন ক্লাসে কি কি পাচ্ছি বা কিভাবে আমরা প্রিপারেশন নিলে পরে আমাদের আইএলটিএস এর স্কোরটা আমরা পেয়ে যেতে পারি। কতদিন ক্লাস হবে, কি কি বিষয়ে ক্লাস হবে, আপনাদেরকে কতদিন প্র্যাকটিস করলে পরে একটা আইএলটিএস এ ভালো স্কোর পাওয়া যায়, এবং আপনাদের কত কম সময়ে কম পড়াশোনা করে একটা ভালো স্কোর নেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। স্যার, মূলত আপনাদেরকে যে কোর্সটি আমরা করাবো সেটার নাম হচ্ছে আইইএলটিএস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। অর্থাৎ আপনাদেরকে ইন্ডিয়ান ইংলিশ, চাইনিজ ইংলিশ, আপনি শুধু বললে হবে না যে ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, এরকম না। একটা বিষয় থাকবে, সেটি হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল ইংলিশ, সেটার উপরে আপনাদেরকে একটা টেস্ট হবে। এই টেস্টের উপরে আপনাদের যে যত ভালো স্কোর করতে পারবেন তার পথ চলাটা আপনাদের ততটাই সহজ হবে। আপনারা কেন আইএলটিএস করবেন? আইএলটিএস প্রয়োজন পড়ে শুধুমাত্র যারা দেশের বাইরে যেতে চান পড়াশোনা করার জন্য, শুধুমাত্র তাদের জন্য এটা প্রযোজ্য। দেশে কোনো স্টাডি করার জন্য, পড়াশোনা করার জন্য বা অন্য কোনো পারপাসের জন্য যারা দেশেই থাকতে চান তাদের জন্য এই কোর্সটি প্রয়োজন হবে না, শুধুমাত্র যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য। আমরা দেখবো যে কিভাবে আপনাদেরকে প্রিপারেশনটা নিতে হয়। আমাদের সাথে টিচার প্যানেলদের পরিচয়টা আমি আরেকবার পরে করাই দিচ্ছি আপনাদের সাথে। সবাই একটু জয়েন করুন। আমরা একটু বেসিক কথাবার্তা একটু বলি, সেটি হচ্ছে যে আইএলটিএস এর প্রিপারেশনটা আপনারা কিভাবে নেবেন। তার আগে একটু ডিক্লারেশনটা দিয়ে আসি, সেটি হচ্ছে যে আমরা একটা ক্লাস দেখবো আজকে, সলভ ক্লাস কিভাবে করতে হয়। যদি মেহেরান স্যার একটু ব্যস্ত আছেন, যদি জয়েন করতে পারেন। আর হচ্ছে আমরা সেকেন্ড সেশনে কথা বলবো হচ্ছে অ্যাডমিশন ফি বা প্রসেস গুলো, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা কথা বলবো থার্ড সেশন। তো শুরুতেই আপনাদেরকে একটু ইনফরমেশন দেই আইটিএস এর ব্যাপারটাতে। খুব বেশি ইনফরমেশন আজকে দিচ্ছি না, মোটামুটি একটা যেন আপনার ওভারঅল ধারণা থাকে আইটিএস নিয়ে, সেই বিষয়টা দিব। আমরা যারা বিদেশে যেতে চাই, আমাদের সাধারণত দুইটা পারপাস থাকে। যাদের টাকা আছে এবং যাদের টাকা নাই, উভয়ই আপনার দেশের বাইরে যাওয়ার সক্ষমতা আছে। যাদের টাকা আছে তারাও একটা প্রসেসে যাওয়ার একটা সুযোগ আছে, যাদের টাকা কম আছে বা একবারে টাকা নাই তাদেরও যাওয়ার সুযোগ আছে। দুইটা বিষয় কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন বা কিভাবে আপনারা সেই টার্গেটটাকে পূরণ করে দেশের বাইরে যেতে চান, ভালো একটা লাইফ লিড করার জন্য হোক বা ইনকাম সোর্সের জন্য বা হোক বা অন্য কোনো পারপাসেই হোক। টাকা থাকলে কিভাবে যাওয়া যায়, টাকা না থাকলে কিভাবে যাওয়া যায়, সেটাও আমি কথা বলবো। তো শুরুতেই যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে আইএলটিএস একাডেমি এবং জেনারেল ট্রেনিং, এই দুটি কোর্স আমাদের দেশে সবচাইতে বেশি প্রচলিত। এই দুটা কোর্স কোনটা কিসের জন্য করবেন? দুটাই কিন্তু আইএলটিএস এর কোর্স, কিন্তু পারপাস হচ্ছে দুইটা আলাদা। একটা পারপাস হচ্ছে শুধুমাত্র যারা পড়াশোনা করতে যেতে চান দেশের বাইরে, তাদের জন্য শুধুমাত্র হচ্ছে আইএলটিএস একাডেমিক প্রিপারেশন নিতে হবে। এই সার্টিফিকেটটা দিয়ে আপনি অন্য কোনো পারপাস সার্ভ করতে পারবেন না। ঠিক একই রকম করে আইএলটিএস জেনারেল ট্রেনিং এর যে সার্টিফিকেটটা আপনি নেবেন, সেই সার্টিফিকেটটা দিয়ে আপনি স্টাডি করতে পারবেন না, অন্য অন্য পারপাস গুলো সার্ভ করতে পারবেন। অর্থাৎ এখানে আইএলটিএস জেনারেল ট্রেনিং দিয়ে আপনি জব বিষয়ে যেতে পারবেন, এক্সপ্রেস এন্ট্রিতে যেতে পারবেন, রিভিউস বিষয়ে যেতে পারবেন, এবং আপনি বিজনেস বিষয়ে যেতে পারবেন। অর্থাৎ পড়াশোনা বাদে যত প্রকার ভিসা ইন দ্য ওয়ার্ল্ড আছে সবগুলি কভার করবে হচ্ছে জেনারেল ট্রেনিং, অর্থাৎ এই কোর্সটি। আর যারা শুধুমাত্র পড়াশোনা করার জন্য যেতে চান, তারা শুধুমাত্র আপনাকে প্রিপারেশন নিতে হবে আইএলটিএস একাডেমি। এটা শুধুমাত্র পড়াশোনা করতে যেতে পারবেন, অন্য কোনো পারপাস সার্ভ করবে না। এই সার্টিফিকেট গুলো কে দেয়? এটা কি আমরা দিব নাকি অন্য কেউ দিব? এটার অথরিটি হচ্ছে দুইজন ডেডিকেট করা আছে। একটা হচ্ছে আবার বলতেন, সরি আবার যদি একটু শর্টকাটে মানে জিনিসটা বলতেন।
একটু মিস শর্টকাটে যে করেছি, বলতে, হ্যাঁ মানে আচ্ছা, কনসেন্ট্রেট যেটা মিস করেছি ঠিক আছে দেখো। বলছি, সেটা হচ্ছে যে আইএলস একাডেমিক। ওকে, যারা আইএলস একাডেমিক দিবেন তারা শুধুমাত্র পড়াশোনা করতে যেতে পারবেন, অর্থাৎ পড়াশোনার জন্যই দেশের বাইরে যেতে পারবেন। এই সার্টিফিকেটটা দুটো করে পরীক্ষা হয় আলাদা, কোর্স এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিটাও আলাদা। মানে আপনি যদি দুইটা পরীক্ষা দিতে পারবেন, আপনি প্রিপারেশনটা অলমোস্ট সেম, কিন্তু পারপাস দুইটা আলাদা। একটা হচ্ছে পড়াশোনা করতে যাবেন যারা, তাদেরকে প্রিপারেশন নিতে হবে আইএলস একাডেমি, এবং পরীক্ষাটা দিতে হবে আপনাকে আইএলস একাডেমিকের উপরে। তারপর আপনি এইরকম একটা সার্টিফিকেট আসবে, এখানে দেখেন উপরে লেখা আছে একাডেমি। ঠিক একই রকম দেখতে আপনাদের আরেকটা সার্টিফিকেট দেয়, তারা হচ্ছে আইএলস জেনারেল। এইটা হচ্ছে পড়াশোনা বাদে অনেক প্রকার ভিসা প্রোগ্রাম আছে, যেমন হচ্ছে বিজনেস ভিসা বললাম, রিফিউজি ভিসা বললাম, এক্সপ্রেস এন্ট্রি কথা, জব ভিসা, এরকম সবগুলো পারপাস সার্ভ করে হচ্ছে জেনারেল। এটি হচ্ছে দুটার মানে ক্ষেত্রটা আলাদা। সো আমাদের প্রিপারেশনটা অলমোস্ট দেখা যায় যে কাছাকাছি হয়ে থাকে, তারপরেও তারা একটু আলাদাভাবে টাকা নেয়, দিয়ে তাদেরকে আপনাকে সার্টিফিকেটটা দিবে। সো এই সার্টিফিকেটটা কে দিবে সেটা আমি বলতেছিলাম। সার্টিফিকেটটা কিন্তু আমার মতো কোনো প্রতিষ্ঠান বা বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠান, কোনো কোচিং সেন্টার বা অন্য কোনো কিছু, তারা কেউ দিলে পরে আপনি ওটা দিয়ে আপনি দেশের বাইরে যেতে পারবেন না। এই সার্টিফিকেটটা ইস্যু করে তিনটা অথরিটি। একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, এটা আইডিপি, আর একটা হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। সো ক্যামব্রিজ ইউনিভার্সিটি সবকিছুই ওভারঅল মেনটেন করে, বাট এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করা এবং আপনাকে সার্টিফিকেটগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, এটার দায়িত্ব হচ্ছে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি। সো তাদের দুইটা প্রতিষ্ঠান বলতে পারেন, দুটো এজেন্সি বলতে পারেন, যে তারা মূলত গোটা ওয়ার্ল্ডে তারা এই পরীক্ষাগুলো অর্থাৎ আইএলটিএস এর পরীক্ষাগুলো নিয়ে থাকে, এবং তারাই আপনাদেরকে যে ঠিকানা আপনি দিবেন সেই ঠিকানায় আপনাদেরকে রেজাল্ট গুলো পৌঁছে দিয়ে থাকে, বাই কুরিয়ার হোক বা ফিজিক্যালি হোক, যেভাবে তারা পারে সেভাবে দিবে। তাহলে বুঝতে পারলেন যে সার্টিফিকেটটা কে দিবে, কিভাবে দিবে, সেটা আপনার যদি কোনো কোশ্চিন থাকে আরো আমাকে পরে কোশ্চিন করতে পারেন। সো এখন আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাটা পুরোটাই হবে কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ কম্পিউটারে বসে আপনাদেরকে পরীক্ষাটা দিতে হবে। এবার আগে আপনাদের পেন এন্ড পেপার দিয়ে লিখে পরীক্ষাটা দেওয়া যেত, এখন সেটা উঠে গেছে। এখন কমপ্লিটলি আপনাদেরকে কম্পিউটারে বসে পরীক্ষাটা দিতে হবে। কম্পিউটারে বসে মানে হচ্ছে এই না যে আপনি ঘরে বসে পরীক্ষা দিতে পারবেন, এটা আপনাদেরকে নির্দিষ্ট এক্সাম সেন্টারে গিয়েই আপনাকে পরীক্ষাটা দিতে হবে। এখানে হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, এই চারটি মডিউলের উপরে একদিনই পরীক্ষা হবে, একদিনই পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে। রেজাল্টও আপনাদের বেশি দিন লাগবে না, 3 দিনের মধ্যেই আপনাদের কাছে অনলাইনের যে রেজাল্টটা আপনাদের কাছে চলে আসবে। হয়তো ফিজিক্যালি যেখানে আপনি অ্যাড্রেস দিয়েছেন ওইটার জন্য আরো হয়তো 2-3 দিন কম বেশি লাগতে পারে, আপনার যে যে মেইলিং অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে আপনাকে পৌঁছে দিতে তাদের হয়তো আরো 2-3 দিন সময় লাগতে পারে। ওভারঅল ধরতে পারেন যে 7 দিনের ভিতরে আপনাদের কাছে হার্ড কপিও চলে আসবে রেজাল্ট। সো এই পরীক্ষাটাতে দুইটা পার্ট একটু ডিফারেন্ট করা হয়। স্পিকিংটা মেন টেস্ট শুরু হওয়ার আগেও হতে পারে, আবার 3টা টেস্ট অর্থাৎ লিসনিং, রিডিং, রাইটিং হওয়ার পরে শেষে কেউ আপনার স্পিকিং মডিউলটা হতে পারে। আমরা যেহেতু আমাদের 4টা মডিউল, এই 4টা মডিউল বা 4টা সাবজেক্ট বলতে পারেন, এই 4টা মডিউলের উপর আপনাদেরকে যে পরীক্ষাটা হবে প্রায় 2.5 ঘন্টার মতো পরীক্ষা হবে, 2 ঘন্টা 40 মিনিট। সো এই 2 ঘন্টা 40 মিনিটে আপনাদেরকে স্পিকিং মডিউলটা শুরুতেও হয় অনেক সময়, আবার এটা শেষেও হতে পারে। তো শুরু হয় সাধারণত হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং, এই 3টা, এটা সিকোয়েন্সটা মেনটেন করে। ফার্স্টে লিসনিং দিয়ে শুরু হয়, রিডিং শুরু হয়, তারপর রাইটিং শুরু হয়। সো এই কয়টি মডিউলে আপনাদেরকে আমি আজকে বেশি কিছু বলতে ইনফরমেশন এটাতে দিচ্ছি না, যদি কোনো কোশ্চিন থাকে আমি সেখানে নিব। সো লিসনিং মডিউলে যেটা হয় আপনাদেরকে সেটি হচ্ছে যে কানে হেডফোন লাগানো থাকবে, আপনাদের একটা কোশ্চিন দেওয়া হবে, আপনি সেই কোশ্চিনটা কানে শুনে আপনি সলভ করবেন। আগে আগে পেন্সিল পেন দিয়ে লেখার সুযোগ ছিল, এখন সেটা নাই, আপনি সরাসরি সিলেক্ট করে আপনাকে এই কোশ্চিনটা কমপ্লিট করতে হবে। তো এখানে মোট আপনাদেরকে কোশ্চিন পেপারটা একাডেমিক ও জিটি উভয়ের জন্য সেম, এবং এখানে 40টা কোশ্চিন থাকে, 30 মিনিট সময় পাবেন। এটার জন্য আগে যেমন 10 মিনিট সময় দেওয়া হতো, এখন আর সেই সময়টা দেওয়া হবে না, মোট 30 মিনিটের মধ্যে এই টেস্টটা কমপ্লিট হয়ে যাবে। আপনার 40টা কোশ্চিনের ভেতরে যতটা আপনার রাইট আনসার হবে, ঠিক আপনি ততটা আপনি স্কোর পাবেন। অর্থাৎ এখানে যদি আপনি
অনলি 40-এর মধ্যে যদি 16 পান তাহলে 5 ব্যান্ড স্কোর হবে, যদি 23 পান তাহলে 6, যদি 32 পান তাহলে হচ্ছে 7.5 ব্যান্ড স্কোর, যদি 9 পেতে চান তাহলে অ্যাটলিস্ট 39 আপনাকে কারেক্ট আনসার করতে হবে। সো এটি হচ্ছে আপনাদের লিসনিং মডিউল। সো এরপরে আমরা যেটা কথা বলবো সেটি হচ্ছে এখানে প্রায় কোশ্চিনের যে প্যাটার্নটা, প্রায় এখানে লিসনিং মডিউলের প্রায় 11 প্রকার কোশ্চিন প্যাটার্ন আছে। এগুলোর থেকে 6-7টা প্যাটার্ন আপনাদেরকে কোশ্চিনের মধ্যে আসে, সবগুলো আসে। মূলত আপনাদেরকে এগুলোই শিখতে হবে, এই কোশ্চিন গুলো কিভাবে সলভ করতে হয় এটাই আপনাদেরকে প্রিপারেশনে, আমরা যে প্রিপারেশন আপনাদেরকে দিব সেই প্রিপারেশন আপনাকে শিখতে হবে বা জানতে হবে। এরপরে যেটি ভাইয়া আছে সেটি হচ্ছে ভাইয়া এখানে আমার একটা কোশ্চেন ছিল, আমি জানতে চাইছি যে হচ্ছে, সরি, আচ্ছা আমার কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া মানে কি বলবো ভুলেই তো গেলাম। মনে করেন, আচ্ছা হ্যাঁ আমি আপনাদেরকে আচ্ছা আমার কোশ্চেনটা ছিল ভাইয়া যে লিসেনিং এর সবগুলা কোশ্চেনের আনসার আমাকে একসাথে মানে বলা হবে, আমি শুনবো সবগুলা কোশ্চেনের আনসার, নাকি আপনার আনসার একটা সলভ একটা করতে করে শুনবেন, বলা হবে? একটা একটা করে শুনবেন। হ্যাঁ ওকে। হ্যাঁ, খুব কম, 20-30 জন। আচ্ছা সরি, স্যার ফোন দিয়েছিলেন আর কি। ওকে, যেটা আপনি বলতেছিলেন যে আপনি সবগুলো শুনে আপনি এতক্ষণ তো মনে রাখতে পারবেন না 30 মিনিটের। আপনি তো ধরেন 10 সেকেন্ডের কথা মনে রাখা যায় না। হ্যাঁ, সো আপনি যখনই শুনবেন তখনই আপনাকে এই যে কোশ্চিন গুলো সলভ করার জন্য দিয়েছে আপনাকে, ওগুলো সঙ্গে সঙ্গে আপনাকে কোনটা রাইট, ট্রু, ফলস, নট যা আসবে আপনাকে সবকিছু তা কমপ্লিট করতে হবে ইনস্ট্যান্ট, কোনো পরে কোনো সুযোগ না। ওকে, সো আমি এখন যাচ্ছি হচ্ছে সেটা হচ্ছে রিডিং মডিউলে। রিডিং মডিউলে আপনাদেরকে ঠিক একই রকম করে আপনাদেরকে এক সাইডে কোশ্চিন থাকে, এক পাশে আপনাদেরকে থাকে হচ্ছে প্যাসেজ থাকে। তো 3টা প্যাসেজ আপনাদেরকে দেওয়া হবে, এই 3টা প্যাসেজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে হচ্ছে 1 ঘন্টার ভিতরে। এখানেও 40টা কোশ্চিন থাকবে, 3টা প্যাসেজ। এখানেও স্কোরটা লিসনিং মডিউলের মতোই কাছাকাছি। এখানে 15 পেলে পরে আছে 5, বাকিগুলো সব লিসনিং মডিউলের সমানে স্কোর, অর্থাৎ 30 পেলে পরে হচ্ছে 7, 33 পেলে পরে 7.5, 9 এর জন্য 39 কাটা করতে হচ্ছে। এটা হচ্ছে একাডেমিকদের জন্য। একটু ডিফারেন্ট আছে যেটি, সেটি হচ্ছে জিটি এবং একাডেমিকের কোশ্চিনটা একটু আলাদা হয়। প্রায় যারা একাডেমিক প্রিপারেশন নেবেন তাদেরকে 13টা কোশ্চিনের প্যাটার্ন আপনাদেরকে সলভ করতে জানতে হবে, যে এগুলো কিভাবে সলভ করলে পরে আপনি ভালোটা স্কোর করতে পারবেন, এটার উপর প্রিপারেশনটা নিতে হবে। সো আর জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে আপনাদের মোট 5টা প্যাসেজ থাকে, ছোট ছোট করে 5টা প্যাসেজ থাকে। যদি বলেন আমাকে যে স্যার রিডিং এ, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর মধ্যে পার্থক্যটা মেন কোথায়, তাহলে আমি বলবো হচ্ছে মেইনলি হচ্ছে 2টা জায়গাতে মেন পার্থক্যটুকু আছে। একটা হচ্ছে এটার ওয়ার্ডের ভোকাবুলারি গুলো একটু সহজ একাডেমিকের তুলনায়, আর একটা হচ্ছে স্কোরিং কিন্তু বেশ পার্থক্য আছে। এখানে যদি তাকান বাম সাইডে, সরি ডান সাইডে, যে আপনি 5 এর জন্য 23, আর যারা একাডেমিক পরীক্ষা দিচ্ছে তারা হলো 15 এর জন্যই 5 পাচ্ছেন। আর হচ্ছে জেনারেল ট্রেনিং এ যদি 5 পেতে চান 23টা রাইট আনসার করতে হবে। 7 এর জন্য 34, 9 এর পাওয়ার জন্য 9 এর মধ্যে 4 মানে 40টার মধ্যে 40টা রাইট আনসার করতে হবে। সো এইখানে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে জেনারেল ট্রেনিং এর জন্য অনেক বেশি রাইট আনসার করতে হয় একাডেমিকের তুলনায়। সো এই বেসিক এতটুকু পার্থক্য দিয়েই মূলত তারা 2টা কোশ্চেন পেপারটাকে আলাদা করেছে। সো আর এখানে প্রায় 10 প্রকার কোশ্চেন আছে, একই রকম কোশ্চেনের সলভ টেকনিকটাও সেম, সবকিছুই সেম, শুধুমাত্র প্যাসেজের একটু ওই যে বললাম একটু সহজ, আর একাডেমিক একটু কঠিন ওয়ার্ড ভোকাবুলারি দিক থেকে, আর হচ্ছে স্কোরিং এর দিকে একটু আলাদা করে দিয়েছে, দিয়ে 2টা কোশ্চেন প্যাটার্নকে আলাদা করে দিয়েছে। এরপরে আমি বলবো সেটা হচ্ছে রাইটিং মডিউলটা হচ্ছে যারা একাডেমিক পরীক্ষা দিবেন তারা হচ্ছে টাস্ক 1 এবং টাস্ক 2, 2টা টাস্ক লিখতে হয়, এটা 1 ঘন্টার মধ্যে 60 মিনিটস। সো এইখানে আপনাদেরকে টাস্ক 1 এ লিখতে হবে 150টা ওয়ার্ড, আর টাস্ক 2 তে লিখতে হবে 250টা ওয়ার্ড। সো এটা আপনাদের মুখস্থ করা কিছু নাই, একদম এখানে 100 থেকে 150টা ভোকাবুলারি আছে, ওয়ার্ড আছে,
যেগুলো মোটামুটি মুখস্থ করলে আপনাদেরকে এইটা আপনি লিখতে পারেন। সকল ডেটা এখানে দেওয়া থাকে, জাস্ট আপনাকে এইখান থেকে নিয়ে আপনাকে কিভাবে লিখতে হবে সেই প্যাটার্নটা আপনাকে শিখতে হবে। এখানে মুখস্থ করার কিছু না, মুখস্থ করতে হয় বা ভালো একটা জ্ঞান রাখতে হয় যেটার উপর, সেটা হচ্ছে টাস্ক 2। টাস্ক 2টা হচ্ছে আমরা যে ছোটকাল থেকে এসে রাইটিং লিখছি, বাট সেম জিনিস, বাট এখানেও কিন্তু একটা স্ট্রাকচার ফলো করা হয়। যদি আপনারা ক্যামব্রিজ বইয়ের 18 নম্বর বই দেখেন, বইয়ের শেষের দিকে দেখবেন যে এক্সামিনাররা কিছু এক্সাম্পল দিয়েছে, তারা কিছু স্ট্রাকচার ওয়েতে লিখে দিয়েছে। তো এই প্যাটার্নে যদি আপনারা লেখেন টাস্ক 2, তাহলে আপনাদের জন্য একটা ভালো একটা স্কোর হবে। অনেকে অনেক রকম পরামর্শ দেয়, ইউটিউবে এক একজন টিচার এক এক রকম মন্তব্য করে। সো এই বিষয়গুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আপনার। আপনি স্ট্রেট ফরওয়ার্ড ক্যামব্রিজের 18 নম্বর বইটা খুলবেন, বলে ঠিক বইটার পিছন দিকে যাবেন, শেষের দিকে সেখানে এক্সামিনাররা বেশ কয়টা সলভ করে দিয়েছে। সো এই প্যাটার্ন অনুযায়ী যদি আপনারা লেখেন তাহলে আপনাদের স্কোর সুন্দর একটা স্কোর হবে, সেটি হচ্ছে রাইটিং মডিউলে। আসসালামু আলাইকুম স্যার। একটু কোশ্চেন নিব স্যার, ভাই, আমি আমি একটা শেষ প্রশ্ন করে দেই, করি। একটু শেষ করে দেই, সবার কোশ্চেন নিব, একটু লিখে রাখেন। হ্যাঁ, আমি জি। প্রত্যেক দিনই প্রত্যেক শুক্রবারই আমাদের হয়, আজকে গত শুক্রবার আমরা নিইনি একটা কারণবশত, আজকে হচ্ছে। সো আমি একটা ডেটা বন্ধ থাকি আপনাদের জন্য, যত প্রকার কোশ্চেন থাকে সবার কোশ্চেন নেওয়ার পরে আমি লিভ নেই। সো ডোন্ট ওয়ারি, আমি আপনাদের কোশ্চেন, ইনশাআল্লাহ। ওকে ভাইয়া? আমি আগে ইনফরমেশনটা দেই, আপনার উত্তর খুঁজে পাবেন অনেক কিছুই, এরপর আপনি আপনাদের কোশ্চেন নিব। আর জেনারেল ট্রেনিং এর জন্য ঠিক সিমিলারই 1 ঘন্টাই আপনাদের পরীক্ষাটা হবে। এখানেও 2টা টাস্ক। যারা এখানে শুধু পার্থক্যটা হচ্ছে যে আপনাদেরকে লেটার রাইটিং, অর্থাৎ ছোটবেলায় যে আমরা অ্যাপ্লিকেশন লিখেছি, বাবা মার কাছে লেটার লিখেছি, ওই জিনিসটা আপনাকে লিখতে হবে সেম। অর্থাৎ এখানেও যদি আপনি 15 থেকে 20টার মতো যদি সেন্টেন্স মুখস্থ করেন, কিভাবে আপনি শুরুতে লিখবেন, বডিতে শুরুতে লিখবেন, শেষে দিয়ে কি লিখবেন, 15-20টা সেন্টেন্স মুখস্থ করলে টাস্ক 1টা লেখা যায়। মানে আপনার কাছে কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হয়, কিভাবে আপনি ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে আপনি লেটারটা লিখবেন, ওটা কিন্তু কভার করে দেওয়া যায়। আর এইখানে টপিক কিন্তু একাডেমিক এবং জেনারেল ট্রেনিং উভয়ের ক্ষেত্রে সেম। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর ক্ষেত্রে টাস্ক 2 সেম, অর্থাৎ একই রকম কোশ্চেন, একই রকম প্রিপারেশন, একই রকম সবকিছু। তার মানে হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে তারা যতটুকু পার্থক্য করে দিয়েছে সেটি হচ্ছে শুধু এই যে একটা গ্রাফ রাইটিং, আর একটাতে আপনার যারা জেনারেল ট্রেনিং তাদের জন্য ফর্মাল ইনফর্মাল লেটার রাইটিং দিয়ে পার্থক্য করেছে কোশ্চেনটা। তাছাড়া কিন্তু টাস্ক 2 সেম। তার মানে এটা আপনি যদি একটু চিন্তা করলে বুঝবেন যে এটা হচ্ছে তাদের ব্রিটিশদের একটা কৌশল, আপনার সাথে বিজনেস করার একটা কৌশল। এই রিডিং এ দেখেন কতটুকু সামান্য একটু পার্থক্য করে দিয়েছে, রাইটিং এ একটু একটু আলাদা করে দিয়েছে, এই দুটা মডিউলে একটু আলাদা করে দিয়ে তারা একটা 2বার আপনাদের কোর্সটা নিচ্ছে। এবং আপনি একটা সার্টিফিকেট দিয়ে আরেকটা পারপাস সার্ভ করতে পারছেন না। মানে আপনাকে যদি 2টা সার্টিফিকেট নিতে চান তাহলে আপনাকে ধরেন যে 28,000 টাকা করে কোর্স রেজিস্ট্রেশন ফি, তাই না? তাহলে মানে ডাবল টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এটি তাদের বলতে পারেন ওয়ান কাইন্ড অফ দ্য বিজনেস করতে পারেন। তো কিছু করার নাই, আপনাকে দেশে বাইরে যেতে হলে পরে আপনাকে খরচ করতেই হবে। সো আমি যেটা বলবো এখন সেটা হচ্ছে স্কোরিং। সো রাইটিং এর এতক্ষণ দেখলেন যে আপনাদেরকে যেভাবে লিখতে হবে সেটার উপরে আপনাদের যে স্কোরিংটা করা হয়, আমি আপনাদের কোশ্চেন নিব ভাইয়া। সো এখানে আপনাদেরকে যে স্কোরিংটা করা হয় 4টি ক্রাইটেরিয়ার উপরে আপনাদেরকে স্কোরিং করা হয়। একটা টাস্ক অ্যাসাইনমেন্ট, আরেকটা হচ্ছে কোহেশন কোহেরেন্স, আরেকটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, আর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো টাস্ক অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের ব্যাপার। 3-4টা যদি আপনি সলভ রাইটিং এর সলভ করেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে কিভাবে পড়ে বুঝে আপনাকে লিখতে হবে। সো কোহেশন কোহেরেন্সটা হচ্ছে ছন্দ তাল মিলিয়ে লিঙ্কিং গুলো ঠিক রেখে আপনাকে মিলিয়ে এটা লেখা, এটাও ঠিক একই রকম। এই দুটো হচ্ছে প্র্যাকটিস। যদি 4টা-5টা লেখার প্র্যাকটিস করেন তাহলে আপনি এই 4টা-5টা লিখে আপনি এই 2টা জিনিস অ্যাচিভ করা যায়। বাট এই 2টা হচ্ছে নলেজ বেস, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। লেক্সিক্যাল রিসোর্স বলতে সেটাকে আমরা বলি যেটা হচ্ছে ভোকাবুলারি। যদি আপনি স্ট্যান্ড ফরওয়ার্ড বলেন, এটা হচ্ছে যত ভালো উচ্চ মানের ভোকাবুলারি ইউজ করতে পারবেন আপনার স্কোরটা তত ভালো আসবে। তার মানে ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে কিন্তু এই লেক্সিক্যাল রিসোর্স আর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। আপনাদের স্পিকিং শিখতে গেলে পরে কোথাও হয়তো আপনাদেরকে গ্রামার শেখার প্রয়োজন হয় না, বাট আইএলটিএস এর পাস করতে গেলে কিন্তু আপনাদেরকে গ্রামার শিখতেই হবে।
কারণ এখানে বলে দিয়েছে যে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি লাগবে, এবং স্পিকিং এর ক্ষেত্রেও তাই। সো আপনাদেরকে এই দুটা জিনিসে যে যত ভালো করতে পারবেন আপনাদের তত ভালো স্কোর হবে রাইটিং এ। সিমিলারলি স্পিকিং এও তাই। স্পিকিং নিয়ে একটু কথা বলি, লাস্ট মডিউল আপনাদের এটা। স্পিকিং এ যেটি হয়, আগে ফেস টু ফেস পরীক্ষা হতো, এখন তা হবে না, পুরোটাই আপনাদেরকে অনলাইন বেস পরীক্ষা হবে। এই এক্সামিনাররা সাধারণত হয় থাকে ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, পাকিস্তান, ভিয়েতনাম, এগুলো থেকে আপনাদেরকে অনলাইনে জয়েন করবে। সো তারা যেটা করবে, আপনাকে আপনার পরীক্ষার সেন্টারে বসবেন, তাদের পিসিতে বসবেন, আপনাকে যেমন আজকে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে আপনাকেও, আপনি ক্যামেরা অন করলে পরে আপনাকেও দেখা যাবে, ফেস টু ফেস আপনাকে এইভাবে একে অপরকে দেখবেন, এবং আপনাকে কোশ্চিন করবে, আপনি করা হবে, আপনি জাস্ট আপনাকে শুনে উত্তর দিতে হবে। তো এখানে মোট 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। মোট 11 থেকে 14 মিনিটের এই টেস্টটা হয়ে থাকে। পার্ট 1 এ খুবই বেসিক কিছু কোশ্চিন করা হয়, এটা আপনাকে ভার্বালি মানে মুখে আপনাকে কোশ্চিন করবে, আপনাকে কানে শুনে উত্তর দিতে হবে। আর টাস্ক 2 যেটা, পার্ট 2 যেটা, পার্ট 2 তে আপনাকে কোনো কোশ্চিনটা, এটা এই অংশটুকু যেটা বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, এইরকম একটা টপিক আপনাকে পুরো ফুল একটা A4 পেজে আগে এখন আপনাকে স্ক্রিনে দেখানো হবে। তো এটা দেখে আপনাকে বলা শুরু করতে হবে। এটার জন্য আপনাকে এখানে সাইডে বলে দেওয়া আছে যে আপনার 1 থেকে 2 মিনিট সময় পাবেন বলার জন্য, এবং আপনাকে 1 মিনিট সময় দিবে এটার উপর প্রিপারেশন নেওয়ার জন্য। 1 মিনিটের মধ্যে এইটা কোশ্চিনটা পড়ে প্রিপারেশন নিয়ে আপনাকে 1 থেকে 2 মিনিট বলতে হবে। তার মানে পার্ট 2 তে আপনি সময় পাচ্ছেন মোট 3 মিনিট। আর পার্ট 3 তে গিয়ে আপনাকে বলা হয় ডিসকাশন টপিক। এখানে যে কোশ্চিন গুলো করা হবে ওপিনিয়ন বেস কোশ্চিন, এখান থেকে আপনাকে মোটামুটি 7-8টার মতো কোশ্চিন করা হবে, এবং পার্ট 1 এ 8-10টা কোশ্চিন করা হয়। সব মিলিয়ে 5 মিনিট, 3 মিনিট, 8 মিনিট, 8, 5, 13, এখানেও 5 মিনিট, মোটামুটি ধরেন 13 থেকে 14 মিনিটের পরীক্ষাটা হয়, 11 থেকে 14 মিনিটের পরীক্ষাটা হয়। এইটা আমরা তাহলে দেখলাম যে 11 থেকে 14 মিনিটের পরীক্ষা, 3টা পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। একটাকে বলা হয় পার্সোনাল কোশ্চিন করা হয় পার্ট 1 এ, লং টার্ম কোশ্চিন বা কিউ কার্ড বলা হয় পার্ট 2 কে, এবং পার্ট 3 কে হচ্ছে ডিসকাশন কোশ্চিন। সো এটারও ঠিক স্কোরিংটা 3-4টা বিষয়ের উপরেই স্কোরিং করা হয়। আগে আমরা দেখছি হচ্ছে টাস্ক অ্যাসাইনমেন্ট, এখানে টাস্ক অ্যাসাইনমেন্টের কথা না, এখানে দেখা হবে আপনি কতটুকু সুন্দর করে কথাটা বলতে পারছেন সাবলীল ভাবে, যেটাকে বলা হয় ফ্লুয়েন্স, কতটুকু আপনার কথার মধ্যে হেজিটেশন নাই, আপনি ছন্দ তাল মিলিয়ে বলতে পারছেন, এটা দেখা হবে। লেক্সিক্যাল রিসোর্স, এখানেও গ্রামাটিক্যাল আপনাকে ভোকাবুলারি গুলো দেখা হবে, এবং এখানে গ্রামার দেখা হবে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এবং হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা দেখা হবে যে আপনি ঠিক মতো ইংরেজিটা প্রোনাউন্সিয়েশন করতে পারছেন কিনা। এখানে অ্যাকসেন্ট দেখা হবে না যে আপনাকে আমেরিকাতে মতো কথা বলতে হবে, আপনাকে এখানে দেখা হবে না যে আপনার ব্রিটিশদের মতো কথা বলতে হবে, এরকম কোনো কন্ডিশন দেওয়া নাই। আপনি বাংলাদেশের যে অ্যাকসেন্টটা আমরা মোটামুটি বলি ইংরেজিটা, সেটা বললেই ইনাফ আপনাকে 8-9 পাওয়ার জন্য। শুধু আপনাকে ক্লিয়ার করে কথাটা বলতে হবে। এরপরে যেটি আমরা দেখবো সেটি হচ্ছে এই 4টি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা 4টি মডিউলের জন্য আলাদা আলাদা করে স্কোরিং করা হয়। তারপরে একটা 4 দিয়ে এই 4টাকে যোগ করে 4 দিয়ে ভাগ দিয়ে একটা ওভারঅল স্কোর দেওয়া হয়। আর একটা স্কোর লেখা থাকে, সেটা হচ্ছে CERF লেভেল, অর্থাৎ এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজে 6টা লেভেল আছে, A1, A2, B1, B2, C1, C2। এই 6টা লেভেলে যে এই স্কোর যেটা আসবে সেটা আপনার লেখা থাকবে। এটা যারা ইউরোপে যেতে চান তাদের জন্য এই স্কোরটা লাগে, CERF টা লাগে। আর আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে এই ধরনের যে দেশে যদি যেতে চান তাহলে আপনার লাগবে হচ্ছে ওভারঅল একটা ব্যান্ড স্কোর। কোন কোন ইউনিভার্সিটি আপনাদের কন্ডিশন দিয়ে দেয় যে লো ব্যান্ড স্কোর কোনটাতে যদি আপনার 5 আসে তাহলে আপনাকে ওই ইউনিভার্সিটিটার সাথে অ্যাক্সেস দেয় না আপনার। সো এরকম কন্ডিশনও থাকে, এই জন্য সবগুলোই এখানে উল্লেখ করা থাকবে আপনার রেজাল্ট শিটে। তো এই তো মোটামুটি আপনাদের আইএলটিএস এর কোশ্চেন দেখলেন, কোশ্চেনের প্যাটার্ন দেখলেন, কোশ্চেনের কিভাবে কোশ্চেন করা হচ্ছে, মোটামুটি আমি আপনাদেরকে আইডিয়া দিলাম। যদি এই বিষয়ে কারো ইন ডিটেলস জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কোশ্চেন পার্টে বলবেন, আমি আবারও এগুলোকে রিভিউ করে দিব আপনাদের। সরি আমার একটু ঝামেলা আছে। তো আমরা যেটা করব আপনাদেরকে সেটি হচ্ছে আমরা যে আপনাদেরকে এই 4টি মডিউল শুধু আমরা পড়াই শুধু না, আমরা শুধু যেটা করি সেটি হচ্ছে বাস্তব কথা বলতে কি যে আমাদের দেশে যারা ইংরেজি আইএলটিএস করতে আসে, আইএলটিএস এর প্রিপারেশনটা যেগুলো কোশ্চেন গুলো দেখলেন
এতগুলো কোশ্চেন প্যাটার্ন সলভ করতে প্রায় 30-40টা ক্লাস লেগে যাবে। তার মানে হচ্ছে আমাদের দেশে যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতে চান তাদের দুইটা সমস্যা। সেটি হচ্ছে একটা, আইএলটিএস এর প্রিপারেশন নিতে হয়, আবার ইংরেজিও শিখতে হয়। সো ইংরেজি আইএলটিএস এর প্রিপারেশন তারাই নেয় যারা আইএলটিএস এর জন্য শুধু যারা পরীক্ষা দেবে, মানে যারা ইংরেজি জানেন আইএলটিএস এর প্রিপারেশন নেবেন তারপর পরীক্ষাটা দিবেন, তাদের জন্য হচ্ছে আইএলটিএস। কিন্তু বাস্তবে দেখা যায় যে আপনাদের ম্যাক্সিমামই থাকে স্যার আমার তো বেসিক থেকে শুরু করা লাগবে। বেসিক আইএলটিএস নামে কোনো আইএলটিএস নাই। তার মানে হচ্ছে আপনি যেটা মিন করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে স্যার আমাকে আগে ইংরেজি শিখান, তারপরে আমি প্রিপারেশনটা নেব, তারপরে হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশন নেব, তারপরে আমি পরীক্ষা দেব। এটাকে অনেক জায়গাতেই কেউ বলে ফাউন্ডেশন কোর্স, কেউ বলে বেসিক কোর্স, এইরকম একটা ব্যাপারটা থাকে। তার মানে হচ্ছে ইংরেজি আপনাকে আগে শিখাইতে হবে, তারপর আপনি ইংরেজি শিখবেন, তারপর আইএলটিএস এর প্রিপারেশন নেবেন, দেন আপনি পরীক্ষাটা দেবেন। তার মানে দুইটা পার্ট একদম আলাদা। তার মানে হচ্ছে আপনি যদি ইংরেজি না জানেন আইএলটিএস এর পরীক্ষাটা দিতে পারবেন না, কারণ আইএলটিএস এর কোশ্চেনে যদি সবগুলো হিসাব করি একবার করে একটা করে কোশ্চেন সলভ করতে প্রায় 38 দিনের মতো সময় লাগে। তার মানে হচ্ছে শুধু আইএলটিএস এর প্রিপারেশন নিতে। এখন কথা হচ্ছে যে 38টা ক্লাস নিতে তো প্রায় 2 মাস শেষ, তো আপনি আবার ইংরেজি শিখবেন কখন? তো যারা ধরে নেন যে 2 দিনের ক্লাস করায় বা 3 দিনের ক্লাস করায় তাদের জন্য একটু মানে এটা সো টাফ, ভেরি কুইকলি আপনাদেরকে কোর্সটা শেষ করতে হয়। তো এই ধরনের কোর্স তাদের জন্য প্রযোজ্য যারা ধরে নেন যে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছে, ইংরেজি ভার্সনে পড়াশোনা করছে, অথবা অনেকদিন থেকে টিচিং পেশায় আছে ইংরেজিতে, অথবা যারা ধরেন ইউনিভার্সিটি কলেজে যারা টিচিং পেশায় আছে, তাদের জন্য 1 থেকে 1.5 মাস বা 2 মাসের ভিতরে তাদের জন্য আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়াটা একদম সহজ। বাট যারা বাংলা মিডিয়ামে পড়ছেন, যারা বেসিকটা দুর্বল, কিছু কথা বলতে পারেন কিছু কথা বলতে পারেন না, তাদের জন্য ওই 2 দিন বা 3 দিন সপ্তাহে ক্লাস দিয়ে হবে না, তাদের জন্য ক্লাসের সংখ্যা বাড়াইতে হবে। এই জন্য আমরা যেটা করেছি আপনাদেরকে, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছি, আর সেই কারণে আপনাদেরকে এই জিনিসগুলো দিতেও আমরা বাধ্য হয়েছি যে আপনাদেরকে পাস করাইতে হলে পরে আপনাদেরকে একটা ভালো স্কোর দিতে গেলে পরে আপনাদেরকে একটু পড়াশোনা করাইতে হবে আগে। মানে আপনাদেরকে আগে ইংরেজি শিখতে হবে, পাশাপাশি আপনাদেরকে আবার আইএলটিএস এর প্রিপারেশনটাও নিতে হবে। তো এইটা করতে গিয়ে আমাদের যেটা করতে হয়েছে, আপনাদের জন্য আমাদেরকে সপ্তাহে 5 দিন ক্লাস নিতে হচ্ছে। তো আমরা যেটা করি সেটি হচ্ছে আপনাদের ক্লাস শুরু হবে 11 তারিখ থেকে, এটা বুধবার থেকে শুরু নেবে, আজকে সোমবার এবং বুধবার। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনারা দেখেন যে আপনাদের 3 দিন সপ্তাহে ক্লাস হবে হচ্ছে আইএলটিএস এর উপরে, আর 2 দিন ক্লাস হবে আপনাদের গ্রামার এবং ভোকাবুলারির উপরে ক্লাস হবে। হ্যাঁ, সো এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন, আমাদের শনিবার, সোমবার এবং বুধবার আইএলটিএস এর ক্লাস, এবং যাদের বেসিকটা দুর্বল আছে তাদের জন্য ক্লাস হচ্ছে আমাদের সানডে এবং টুইসডেতে আরো 2টা ক্লাস আমরা এক্সট্রা নেই, সেটি হচ্ছে গ্রামার এবং ভোকাবুলারি। আমাদের একটা করে মডিউল শুরু হবে, দেন আরেক শেষ হবে, তারপরে আরেকটা শুরু হবে, তারপর শেষ হবে, তারপর শুরু হবে, তারপর শেষ হয়ে যাবে। এইভাবে 4টা মডিউল শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের ক্লাস শুরু হবে হচ্ছে কন্টিনিউ প্র্যাকটিস ক্লাস এবং মক টেস্ট, দেন আপনাদের হচ্ছে ফুল মক টেস্ট। তারপরে আপনার পরীক্ষাতে আমরা যখন বলবো তখন আপনার পরীক্ষাটা দিয়ে দেন। সো এখানে আমাদের অতিরিক্ত যেটা আপনাদের শিখাই সেটা হচ্ছে গ্রামার এবং সবগুলোরই ভোকাবুলারি, এবং কারণ কি আপনাকে কিছু ভোকাবুলারি আছে শুধুমাত্র রাইটিং এর জন্য প্রযোজ্য, এই রাইটিং এর ভোকাবুলারি গুলো অন্য কোথাও আর প্রযোজ্য না, মানে কাজে লাগে না। আবার কিছু ভোকাবুলারি আছে শুধু স্পিকিং এর জন্য, কিছু হ্যাঁ যেগুলো স্কোর ভালো করার জন্য প্রযোজ্য, এগুলো আপনাদেরকে অন্য কোনো কাজে লাগে না, এগুলো আমরা আলাদাভাবে পড়াই। লিসেনিং এর জন্য যে সমস্ত দেখবেন ছোট ছোট ওয়ার্ড যেগুলো আপনাদেরকে আনসার কিওয়ার্ড হিসেবে আসে, তো সেগুলোর স্পেলিং সহ আমরা প্রায় 1800 ভোকাবুলারি আপনাদেরকে শিখাই। এটা মুখস্থ করার প্রয়োজন পড়ে না, এক্সামের উত্তর আপনাদের জানাই আছে, শুধু স্পেলিংটা চেক করার জন্য আমরা পড়াই, আর বাকিগুলো পড়াই হচ্ছে রিডিং এর জন্য। তো এইভাবে যদি একটু গুছিয়ে যদি আপনি প্রিপারেশনটা নেন, আপনার জন্য খুব একটা টাফ হবে না আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। সো এটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এটি হচ্ছে আমাদের ক্লাস রুটিন। আর স্কোর আমাদের যে কোর্স ফি নিয়ে যদি আমরা একটু বলি, সেটি হচ্ছে
আপনাদের স্কোর অনুযায়ী আমাদের একটু টার্গেট করা থাকে। আমরা আগে এই ফাউন্ডেশন কোর্স যেটা আমরা বলি বা আমাদের যেটা সবার জন্য প্রযোজ্য, যে 5 ব্যান্ড স্কোর চান বা যে 9 ব্যান্ড স্কোর চান, সবার জন্য কোশ্চিন প্যাটার্নটা কিন্তু সেম। সো আপনাদেরকে আগে বেসিক জিনিসটা আপনাদেরকে সবাইকে আগে জানতে হবে। সো এইটা একসাথেই ক্লাস হয়, যে 9 চাচ্ছেন বা যে 7 চাচ্ছেন, যে 5 চাচ্ছেন, সবার জন্য একই যেহেতু কোশ্চিন, একটাই যেহেতু কোশ্চিন, যেহেতু কোশ্চিনের সলভ টেকনিকটা সবার জন্য সেম, সো এই ক্লাসগুলো একসাথে হবে। একসাথে হওয়ার পরে একটু মিউট করে রাখি। সো এটা শেষ হয়ে যাওয়ার পরে এরপরে আমরা মক টেস্ট নিব। মক টেস্ট নেওয়ার পরে আমরা আপনাদেরকে গ্রুপটাকে ভাগ করে দিয়ে প্র্যাকটিস করাবো। সো এই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের 2.5 মাসের কোর্স, এবং যারা 5 থেকে 6 পয়েন্ট স্কোরের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য হচ্ছে টোটাল কোর্স ফি হচ্ছে 5,000 প্লাস হচ্ছে 1200, মানে 6,200 টাকা। আর হচ্ছে 6.5 থেকে 7.5 ব্যান্ড স্কোরের জন্য 7,000 এবং আরো 1200, এই 1200 টাকাতে ভর্তি হবেন, আপনারা স্কোর পাবেন, দেন 7,000 টাকা পড়া দিবেন। এরপরে হচ্ছে 2.5 মাসের জন্য, এটাও হচ্ছে 8.0 থেকে 9.0 ব্যান্ড স্কোরের জন্য 9,500 টাকা এবং 1200 টাকা অ্যাডমিশন ফি। বাকি কোর্স যেগুলো দেখলেন 5,000, 7,000, 9,500 টাকা, এগুলো আপনাদেরকে পে করতে হবে আফটার রেজাল্ট। সো এই রেজাল্ট মানে হচ্ছে আমাদের কোচিং কোর্স শেষ হয়ে গেল, তারপরে আপনাদেরকে ফি দিতে হবে তা না। এটি হচ্ছে ব্রিটিশ কাউন্সিল বা আইডিবি তে পরীক্ষা দিবেন, রেজাল্ট দেখবেন, রেজাল্ট পেলে তারপর টাকা দিবেন, তাছাড়া আগে পে করতে হয় না। অনেকে বলে স্যার না আমি তো প্রিপারেশন নিব 7 বা 7.5 এর জন্য, কিন্তু আমি পেয়ে গেলাম 6 বা 5.5 পেলাম, তাহলে কি আপনাদেরকে টাকা দিতে হবে নাকি টাকা দিতে হবে না? এটা কমন কোশ্চিন আপনাদের থাকে। তাহলে আপনাদের জন্য কোশ্চিন হচ্ছে, উত্তরটা হচ্ছে যে আপনারা যদি 7.5 হইলে পারে আপনি কোন একটা দেশে বা কোন একটা ইউনিভার্সিটিতে চান্স পাবেন বা অফার লেটার পাবেন, কিন্তু আপনি পেয়ে গেছেন 6, আপনার তো এটা হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে যে আপনি তাহলে এখানে কোর্স ফি দিবেন না দিবেন না? আমাদের এখানে কোর্স ফি দিতে হবে না যদি আপনি আবার প্রিপারেশন নেন আমাদের এখানে। মানে হচ্ছে আমাদের এখানে আর আবার যদি কোর্সটা রিপিট করতে চান, এটার জন্য কোনো রকম এডিশনাল ফি নাই, চার্জ নাই। আপনি আমাদের ব্যাচের সাথে আপনি আবারও কন্টিনিউ করে আবারও একটু ট্রাই করবেন 7 বা 7.5 পড়ানোর জন্য। বাট আপনি যদি মনে করেন স্যার আমি তো 6 পেয়ে গেছি, আমি যে ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছিলাম সেটাতে আমি না আর যাব না, আমি অন্য ইউনিভার্সিটিতে চান্স নিব, আমার 6.5 হলেই চলছে, তাহলে আপনাকে কত দিব? তাহলে আপনি 5,000 টাকা দিলেই চলবে। অর্থাৎ আপনি যদি স্কোর পরে প্রিপারেশন না নিতে চান, কুইট করতে চান, তাহলে আপনি যেটা করবেন 5,000 টাকা দিলে আমরা হ্যাপি। 7,000 টাকা আপনাকে দিতে হবে না, 5,000 টাকা দিবেন। আর যদি মনে করেন যে স্যার না আমার তো হবে না, আমার তো স্কোর লাগবে, তাহলে আপনি আবারও আমাদের এখানে প্রিপারেশন নেবেন কোনো রকম কোর্স ফি ছাড়া। এই ছিল মোটামুটি আপনাদের ক্লাসের রুটিন বলে দিলাম সপ্তাহে। এখন রমজান মাস, এই কয়েকদিন ক্লাস হবে 10টা থেকে 11:30টা। রমজানের পর থেকে আপনাদের ক্লাস হবে হচ্ছে 8:30 থেকে 10টা, আর 10টা থেকে 11:30টা, দুইটা ব্যাচ সবসময় আমাদের হয়। এইভাবে আপনাদের ক্লাসগুলো হবে। আমি আপনাদের কাছে আর 5 মিনিট কথা বলবো, এরপরে মেহেরান স্যার আমাদের সাথে অলরেডি জয়েন করছেন। সো মেহেরান স্যারের কাছ থেকে আমরা একটু দেখবো যে কিভাবে টেকনিক্যালি আমরা একটু ক্লাসগুলো করে সলভ করতে হয় টেস্টে, মানে ফাইনাল টেস্টে গিয়ে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো আপনাদের যাদের ভর্তি, আপনারা যারা ভর্তি হবেন তারা আশা করা যায় যে অ্যাডমিশন ফর্মটা পেয়ে গেছেন। সো আমি সেটা আগে দেখাবো নাকি আপনারা একটা ভালো স্কোর কিভাবে করবেন সেটা দেখাবো, বলবো কোনটা বলেন তো? যে একজন রেসপন্স করেন। স্যার ভালো স্কোর কিভাবে করা যায় কাইন্ডলি এই ব্যাপারে একটু বললে উপকৃত হতাম। ওকে, তাহলে আমরা আগে জানতে চাই যে আমি কিভাবে প্রিপারেশন নিলে ভালো একটা স্কোর করব। সো আমি যেভাবে বিশ্বাস করি, যদি আপনিও সেই কনসেপ্টটাতে বিশ্বাস করেন, আমাদের টিচারও ঠিক এই কনসেপ্টেই বিশ্বাস করে, ফলে আপনাদের প্রিপারেশনটা আমরা এভাবেই নেই যাতে আপনি যতই দুর্বল হন না কেন, ইংরেজি না জানেন, মোটামুটি যারা এইচএসসি পাস করছেন তারা তো একটা ইংরেজি জানেন না একবারে তা তো না, কিন্তু কথা হচ্ছে ওইটা থেকে আপনি আইএলটিএস এর একটা ভালো স্কোর, অ্যাটলিস্ট 6.5 ব্যান্ড স্কোর হলে আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো পারপাসে আপনি যেতে পারবেন। সেটা রিফিউজি বিষয় হোক, এক্সপ্রেস এন্ট্রি হোক, আপনাদের ওই যে জব বিষয় হোক,
তারপরে আপনাদের পড়াশোনা করতে হোক 6.5 হলে এটা স্ট্যান্ডার্ড একটা স্কোর। সো আপনি যদি এইচএসসি পাস করে থাকেন অ্যাট লিস্ট, তাহলে আপনাদেরকে বলবো যে অনেকে বলে স্যার আমি আগে আপনাদের এখানে ভর্তি হওয়ার আগে আমি আগে স্পিকিং শিখে আসতে চাই। কেন? কারণ স্পিকিং যদি আমি পারি তাহলে তো আমি বলতে পারছি, বলতে পারলে পরে আমি লিখতে পারবো। শোনার পড়া এটা তো ব্যাপার না। বিষয়টা ঠিক আছে, আপনার কনসেপ্টটাও ক্লিয়ার যে আপনি যদি বলতে পারেন তাহলে তো অবশ্যই লিখতে পারবেন, তাই না? পড়তেও পারবেন। কিন্তু এটা কি সম্ভব যে আপনি আগে স্পিকিং করতে পারবেন? মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনার ব্রেনটাকে খালি, আপনি খালি ব্রেন নিয়ে আপনি আগে ডিসিশন নিচ্ছেন যে আপনি আগে স্পিকিং করবেন। সো আপনার ব্রেনটা যদি খালি থাকে, এই বোতলটার মতো যদি ফাঁকা থাকে, এই বোতলটার ভিতর থেকে যেমন আপনার কোনো কিছু বের করা সম্ভব নয়, আপনার মাথা যেহেতু আপনার কিছু ওয়ার্ড, কিছু সেন্টেন্সের ঘাটতি আছে, আপনি ইংরেজি জানেন না তা না, কিছু ঘাটতি আছে। এই ঘাটতিটা থাকার কারণে আপনি কমপ্লিটলি ইংরেজি লিখতে পারতেছেন না, আবার কি বলতেও পারতেছেন। তো এই ঘাটতি যতদিন আপনি পূরণ না করবেন ততদিন পর্যন্ত আপনি না বলতে পারবেন না লিখতে পারবেন। বিকজ আপনাদের যদি আপনার ভালো করে যদি একটু ফোকাস করেন যে 4টি মডিউলে আপনাদের প্রিপারেশন নিতে বলা হয়েছে, লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। স্পিকিং এবং রাইটিং এই দুটি হচ্ছে কি আউটপুট, মানে আপনার ব্রেনে থাকলে সেখান থেকে বের হবে। মানে আপনি যদি বলতে চান তাহলে আপনার আগে মাথায় থাকতে হবে, আপনি যদি লিখতে চান তাহলে আপনাকে আগে মাথায় থাকতে হবে, তার সাথে আপনি লিখতে পারবেন না, বলতেও পারবেন না। তার মানে হচ্ছে আর 2টি মেথড হচ্ছে লিসনিং এবং রিডিং। এই দুটো মেথড হচ্ছে আপনার ব্রেনটাকে ফিল আপ করে দেবে। সো এটা এই দুটো প্রসেসে আপনি আপনার ঘাটতিটিকে পূরণ করবেন, তারপরে আপনি স্পিকিং এবং রাইটিং করে আপনি আপনার সাকসেসটিকে নিয়ে আসবেন। সো আমরা এই জন্য বিশ্বাস করি আমাদের স্টুডেন্টকে একদম আপনারা যারা ভর্তি হবেন আজকে, আপনাদেরকে আগামী যে বুধবার থেকে ক্লাস শুরু হচ্ছে সেখান থেকে আপনাদেরকে মেন টাস্ক হবে এই দুটা দিয়ে আপনাদেরকে ঘাটতিটুকু পূরণ করানো। এটা হচ্ছে আমার দিক থেকে আমি এটা স্পেশালি এটা ক্লাসটা আমি নিয়ে থাকি। তো আপনাদেরকে আমি যেটা করে থাকি সেটি হচ্ছে প্রেশার ক্রিয়েট করে থাকি। আমি আপনাদের রেগুলারলি পরীক্ষা দেওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে থাকি। ভোকাবুলারি কিভাবে পড়বেন, কিভাবে মেমোরাইজ করবেন, কিভাবে আপনি পড়বেন, আমাদের সফটওয়্যার আছে, সেই মানে আমাদের ওয়েবসাইট আছে, সেখানে আপনি কিভাবে ব্যবহার করবেন সবকিছু আপনাদেরকে আমরা ফ্রি করে দিই। সো এই বিষয়টা আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সে এই লিসনিং এবং রিডিং এ আপনারা কিভাবে ভালো করলে পারে আপনাদেরকে 4টি মডিউলই কমপ্লিট হয়ে যায়, সে বিষয়টা আমি 5 মিনিট কথা বলবো। সো এইখানে যদি আপনারা ফোকাস করেন, আমি মনে করি যে 2.5 মাস লাগবে না। আমাদের যে কোর্স প্ল্যানটা করা আছে সেটি হচ্ছে 1.5 মাস। আপনি এইচএসসি পাস করে থাকলে আপনি নিজেকে যতই দুর্বল মনে করেন, যদি আপনি প্রত্যেকদিন 1.5 থেকে 2 ঘন্টা করে সময় দেন, আমি বিশ্বাস করি যে 1.5 মাসের ভিতরেই আপনারা একটা ভালো স্কোর, আপনি একটা পূর্বাভাস পেয়ে যাবেন। মানে আপনি এইবার যে ইংরেজি জানেন তা নিজেই প্রমাণ করবেন নিজের থেকে, আমাকে বলতে হবে না, কারো কাছে যেতে হবে না যে আপনি ইংরেজি জানেন কিনা। কিভাবে করবেন আমি চলেন একটু দেখাই। সো আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ব্রেনটাকে কিছু ওয়ার্ড দিয়ে, কিছু সেন্টেন্স দিয়ে আগে ভরাইতে হবে। এই জন্য আমি শুরুতে বলি কারোর সাথে স্পিকিং করার দরকার নাই। আমরা যে মেথড গুলো দিব, যে প্রসেস আপনাকে বলবো সেইভাবে আপনি স্পিকিং করবেন এবং সেইভাবে পড়াশোনাটা করবেন। তারপরে ঠিক 1.5 মাস পরে আপনার মুখের তালা খুলে দিবেন, এরপরে আপনি যার সাথে পারবেন তার সাথে স্পিকিং করবেন, রাইটিং করবেন, যা করতে চান তাই করবেন ইংরেজিতে। তারপর আপনাদেরকে আগে 1.5 মাসের একটা প্রিপারেশন নিতে হবে। তো 1.5 মাসের প্রিপারেশনটা কিভাবে নেবেন? ভেরি ফার্স্ট টাইমে আপনাকে প্রিপারেশন নিতে হবে লিসনিং এর মডিউলে, আপনাকে প্রিপারেশন নিতে হবে লিসনিং দিয়ে। লিসনিং এ কিভাবে প্রিপারেশনটা নিতে হবে? কারণ যে আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে লিসনিং দিয়ে কেন আপনি আগে শুরু করবেন, যারা শুনে বুঝতে পারেন না, কেন শুনে বুঝতে পারেন না? কারণ আপনি তো কখনো শোনেন না, এটি আপনাদের একাডেমিক লাইফে এইটি কখনো ছিল না, যার জন্য আপনি সব কিছু শুনে আপনি বুঝতে পারেন না, এই কোশ্চিন গুলো বুঝতে পারেন না। আর এটা একটা প্যাটার্ন, যেটা পরীক্ষাটা যেটা হবে, আমি আশা করি যে আপনারা কয়জন টেস্টটা দিয়েছেন আমি জানি না, যারা টেস্ট দেননি তারা হয়তো আমার কথাটা বুঝতে পারতেছেন না এখন যে কতটা এটাতে চ্যালেঞ্জ। শুরুর দিকে আপনাদের মোট 4টা মডিউলের ভিতরে লিসনিং মডিউলে যদি একদম শুরুতে আপনি আজকে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন,
যে পরীক্ষাটাতে আপনি 0 পাবেন তার নাম হচ্ছে লিসনিং মডিউল। না, তার মানে হচ্ছে এই মডিউলটা এতটাই হার্ড। বাট এই যে কোর্সটা শেষে এই 2-2.5 মাসের পরে সবচাইতে যেটিতে ভালো করা যায়, সবচাইতে যেটা ভালো রেজাল্ট হয়, তার নাম হচ্ছে লিসনিং মডিউল। সো এটা আপনাদেরকে, যেটা আমাদের একটা তথ্য আপনাদেরকে দিই, সেটি হচ্ছে যে অনেকে যেটা মনে করেন যে যারা বোবা আর কি, কথা বলতে পারে না, তারা মনে করে, আমরা মনে করি যে আমাদের মনে হয় তার কণ্ঠে সমস্যা আছে, এই জন্য সে কথা বলতে পারছে না, স্পিকিং করতে পারতেছে না। আসলে তার কণ্ঠে সমস্যা না, তার সমস্যাটা হচ্ছে কানে সমস্যা। আপনারা যদি আজকে গুগল করেন অথবা আপনার চ্যাট জিপিটি থেকে জিজ্ঞাসা করেন, যারা জন্ম থেকে যারা মানে কথা বলতে পারে না, অ্যাক্সিডেন্ট করছে হঠাৎ করে তারপরে কথা বলতে পারছে না, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু জন্মসূত্রে যারা কথা বলে না, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটি প্রবলেম, সেটি হচ্ছে তাদের কানে সমস্যা। কানে শোনে না বলে আমরা যেভাবে কথাটা বলতেছি, আমরা যেভাবে কপি করছি সারা জীবন, একজনের কথা শুনে আরেকজন মুখস্থ করে তারপর বলতেছি আমরা, এই জিনিসটা বোবা মানুষরা বুঝতে পারে না। মানে কানে যে শোনে না, ও কথাও বলতে পারে না যে এটা কি করে উচ্চারণ করতে হয়। তার মানে হচ্ছে মেন প্রবলেমটা, আপনি কখনোই কানে শোনেন নাই। কিছু সেন্টেন্স সারা জীবন লিখেছেন, কিছু সেন্টেন্স পড়েছেন, মুখস্থ করছেন, ওটার আলোকে কিছু বলতে পারেন, কিছু বলতে পারেন না। তার মানে হচ্ছে আপনাকে স্পিকিং এ যদি ফাস্ট হতে হয়, স্পিকিং যদি ভালো করতে হয়, তাহলে আপনাকে আগে কান ক্লিয়ার করতে হবে। মানে আপনি যদি শুনে বুঝতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন। সো এই জন্য লিসনিং মডিউলে আপনাদেরকে আমরা 30 দিনে একটা হোমওয়ার্ক দিয়ে থাকি। সো এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি যেটা করতে হবে, কোথা থেকে করবেন, কিভাবে করবেন, এটা আগামী বুধবারে ক্লাসে আমি ডিটেলস রুটিনটা বলে দিব। কোথা থেকে শুরু করবেন, কোন বই থেকে শুরু করবেন, 20 মিনিটে কি প্র্যাকটিস করবেন, 10 মিনিটে কি প্র্যাকটিস করবেন, এইভাবে 30 দিন আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের দুইটি জিনিস ক্লিয়ার হবে এখান থেকে। একটা হচ্ছে লিসেনিং এর আপনি ক্লিয়ার হবে, আর একটা হচ্ছে স্পিকিং। স্পিকিং কিভাবে হবে, এই যে আপনাদেরকে বললাম, যত আপনি শুনবেন তত আপনি ভালো বলতে পারবেন। অর্থাৎ স্পিকিং এ যে ভালো, লিসনিং এ যে ভালো, স্পিকিং এ সে ততটাই ভালো। আর একটা জিনিস আমরা করতে বলি, সেটি হচ্ছে কপি করতে বলি, শেয়ারিং করতে বলি। অর্থাৎ আপনি যে লিসনিংটা আমরা যখন দিব আপনাকে প্রত্যেকদিন 30 মিনিট করে, তখন আপনাদেরকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কপি করতে হয়। তারা যে ব্রিটিশ অ্যাকসেন্টে যে কথাগুলো বলতেছে, যেটা আপনি শুনছেন, সেটাও আপনাকে কপি করতে হবে। তাহলে কি হবে, ব্রিটিশদের মতো আপনি কথা বলাটা শুরু করতে পারবেন। তখন আপনি শুনেও বুঝতে পারবেন, তখন আপনার লিসনিংটাও ইমপ্রুভমেন্ট হবে, প্লাস হচ্ছে আপনাদের জন্য স্পিকিংটা তখন ক্লিয়ার হবে। তো দেখবেন যে 1 মাসের ভিতরে আপনি যে লিসনিং এ এবং স্পিকিং এর দুর্বলতা ছিল, এটা 1 মাসের মধ্যে কভার করা সম্ভব। আর একটা জিনিস করতে হবে আপনাদেরকে, সেটি হচ্ছে ভোকাবুলারি। তো আমরা বিশ্বাস করি, যারা 6.5 ব্যান্ড স্কোর চান, তাদেরকে নতুন করে 1,500 ওয়ার্ড মুখস্থ করতে হবে, অনলি 1,500। আর যারা 7 থেকে 9 ব্যান্ড স্কোর চান, তাদেরকে 2 থেকে 3,000 ভোকাবুলারি নতুন করে মুখস্থ করতে হবে, যেগুলো আমরা দিব সেগুলো। অর্থাৎ সিনোনিম সহকারে আপনাদেরকে এই ভোকাবুলারি পড়তে হবে। তাহলে যেটা হবে, আপনাদের এই স্কোর গ্যারান্টি। কোথা থেকে পড়বেন, এইটা পড়ার বুদ্ধিটা হচ্ছে ক্যামব্রিজ বই থেকে 10 থেকে 14 নম্বর বইয়ের ভোকাবুলারি গুলো যদি পড়েন, তাহলে আপনি পাবেন 6.5। যদি 10 থেকে 16 পর্যন্ত বইগুলো পড়েন, তাহলে আপনি ব্যান্ড স্কোর পাবেন 7.5। এবং যদি 8 নাম্বার বই থেকে 20 পর্যন্ত বইগুলো যদি পড়েন ভোকাবুলারি, তাহলে আপনি 8 থেকে 9 ব্যান্ড স্কোর গ্যারান্টি। এটা গ্যারান্টি। মানে এটা ল্যাঙ্গুয়েজ বাই আপনাদের ডিপেন্ড করে হচ্ছে ভোকাবুলারি এবং সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে। এই দুটো জিনিস কেউ যদি বোঝে যে সে মানে ভোকাবুলারি জানে এবং সেন্টেন্সের স্ট্রাকচার জানে, তাহলে সে সেন্টেন্সের মিনিংও বুঝতে পারবে, সে লিখতে পারবে, বলতেও পারবে। তার মানে আপনাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার বোঝার জন্য গ্রামার লাগবে, আর আপনাকে ভোকাবুলারি লাগবে। এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যদি বলেন যে ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজ মূলত হচ্ছে ভোকাবুলারি এবং তাদের একটা স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গুলোকে আপনি লিখতে পারা, বলতে পারা, পড়তে পারার নামই হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ। সো আমরা এই প্যাটার্নটাই আপনাকে শিখাবো। এইটা আমরা করতে দেই হচ্ছে প্রত্যেক, আমাদের যেহেতু 2.5 মাসের ক্লাস আমরা করাই, এইটা আমরা নিয়েছি হচ্ছে 60 ডেজ, অর্থাৎ 2 মাস। 2 মাসে আমরা এই 2 থেকে 3,000 ভোকাবুলারি আপনাকে মুখস্থ আমরা করাবো। এবং প্রত্যেক দিনই আমরা বলি, বেশি না, আপনারা যদি মোটামুটি প্রত্যেক দিন যদি 25টা করে যদি ভোকাবুলারি পড়েন, তাহলে আপনারা 1,500 ভোকাবুলারি মুখস্থ করবেন 2 মাসে।
তাদের জন্য 6.5 ব্যান্ড স্কোর গ্যারান্টি। আর যারা 50টা করে ভোকাবুলারি পড়তে পারবেন এভরিডে, তাদের মোটামুটি 2 থেকে 3,000 ভোকাবুলারি মুখস্থ করে ফেলতে পারবেন, এবং আপনাদের স্কোর 7 থেকে 9 ব্যান্ড স্কোর গ্যারান্টি। এখন কথা হচ্ছে এই পিডিএফ গুলো আপনি আপনার মতো করে পকেট ডিকশনারি পড়লে কিন্তু হবে না। আইএলটিএস পাস করার জন্য আইএলটিএস এর ভোকাবুলারি আপনাকে পড়তে হবে। আইএলটিএস এর মেন জাদুটাই হচ্ছে সিনোনিমস ওয়ার্ড সহ আপনাকে এগুলো পড়তে হবে, এবং আপনাদেরকে পার্সেন্টেজ সহ পড়তে হবে। সো আমাদের এগুলো পিডিএফ দেওয়া আছে। আমাদের যদি ইউটিউব চ্যানেলে যান, আপনি ইউটিউব চ্যানেলেও এগুলো ফ্রি রিসোর্স দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে যদি আপনি যান, আমাদের ওয়েবসাইটেও আপনাদের জন্য এই জিনিসগুলো দেওয়া আছে, এবং শুধুমাত্র দেওয়া নাই যেটি, সেটা হচ্ছে পিডিএফ গুলো দেওয়া নেই। সো পিডিএফ গুলো নিতে হলে পরে আপনাদের ভর্তি হতে হবে। সো এই পিডিএফ গুলো পড়লে আপনাদেরকে এই মানে মেন যে আপনাদের ভোকাবুলারি পার্টটা তখন আপনারা পেয়ে যাবেন সবাই। সো আমি আর এই বিষয়ে ইনফরমেশন দিব আরেকটু পরে। মেরান স্যারের কাছ থেকে একটু আমরা কথাবার্তা শুনে আসি। সো মেরান স্যার, আপনার কাছ থেকে আজকে আমরা ক্লাসে ঢুকতে চাচ্ছি না, যদি আপনি একটু মোটিভেশনাল কোনো কথাবার্তা বা কিভাবে প্রিপারেশনটা নিতে হয় যদি 5-10 মিনিট যদি একটু বলেন, তাহলে আমাদের জন্য ভালো হয়, সেটার দিকে যাই। আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটি হচ্ছে স্পিকিং নিয়ে আপনার টেনশন করবেন না। স্পিকিং কেন টেনশন করবেন না? 7 দিনেই ফ্লুয়েন্ট স্পিকার হওয়া যায়। 7 দিনের একটা আমরা রুটিন করাই, ডেইলি রুটিনের উপর প্র্যাকটিস। এটা 4 দিনে এভারেজ প্র্যাকটিস করলে পরে আপনি 7 দিনের মধ্যে কথা বলা শুরু করতে পারবেন। আর বাকি হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য এই কয়টা টপিক যদি আপনি ভালো করে পড়েন, আমাদের অভিজ্ঞতা যেটা বলে এখান থেকেই সবগুলোই আসে। এর বাইরে কখনো টপিক আসে বা আপনি পারবেন না, বলতে পারবেন না, এরকম না। এগুলো কারণ কি, এটা 19 টপিকের ভিতরে ছোট ছোট আমাদের পার্ট থাকে, সেগুলো পড়লে পারে। এই কটা পিডিএফ পড়লে আপনাদের লাইভ স্পিকিং এর জন্য আর কিছু লাগে না। আরেকটি হচ্ছে যে টাস্ক টু রাইটিং এর ক্ষেত্রে, অর্থাৎ এখানে 13টা টপিক আমাদের দেওয়া আছে, এই কটা পড়লেই এনাফ। এগুলোর মধ্যে আপনি টাস্ক টুটা কমন পাবেন। তার মানে হচ্ছে এই আপনার টাস্ক রাইটিং এর জন্য যে কটা আপনাদের পার্ট আছে, টপিক আছে, এই কটা কিন্তু আবার স্পিকিং এর জন্য প্রযোজ্য। তার মানে আপনি স্পিকিং এর জন্য পড়লে পরে রাইটিংও হয়ে গেল, রাইটিং এর জন্য পড়লে পরে আপনার স্পিকিং এর জন্য হয়ে গেল। সো এটা খুবই একই রকম জিনিসটা প্রিপারেশনটা হয়ে থাকে। সো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে শেষ করে দিই, সেটি হচ্ছে আজকের যারা ভর্তি হবেন অলরেডি আপনারা হোয়াটসঅ্যাপে দেখেছেন, সেটি হচ্ছে অফার। যে আপনাদের এই কোর্সটি করতে গেলে শুরুতে যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে সত্য কথা যে আপনাদের এই কোর্সটি করতে এসে আপনাদের ওই যে বললাম যে আইএলটিএস এর প্রিপারেশনটা একরকম, আর হচ্ছে আবার ইংরেজি শিখাইতে গেলে পরে আরেকটা জিনিস। তো এই জিনিসগুলোকে কমপ্লিট করার জন্য আমাদেরকে 3 দিনের জায়গাতে 5 দিন করে আপনাদেরকে রুটিনটা করা হয়েছে। প্লাস হচ্ছে আপনাদের জন্য এই কোর্সটা 100% যেন কভার করে, এর জন্য আপনাদেরকে আমরা আরো 16,000 টাকা কোর্স ফি আমরা বরাবরই দিয়ে আসতেছি ফ্রি আপনাদের জন্য। সেটি হচ্ছে আপনাদের পরীক্ষা হবে 4টি মডিউল, কিন্তু আপনাদেরকে একটু আগে দেখলেন যে গ্রামারটা আপনাদেরকে শিখতে বলা হয়েছে। সো আমরা যারা এক্সট্রা ভাবে গ্রামার করে তাদেরকে 3,000 টাকা কোর্স ফি দিতে হয়, কিন্তু আপনাদের জন্য এটা যারা আজকে এবং কালকের মধ্যে অ্যাডমিশন নেবেন তাদের জন্য ফ্রি থাকবে। আপনাদেরকে কোনো গ্রামার ক্লাসের জন্য কোনো কোর্স ফি দিতে হবে না। কোর্স শেষ করার পরেও দেখা যায় যে অনেকেরই অনেকদিন ধরে প্র্যাকটিস করতে হয়, এখানে কোর্স ফি 4,000 টাকা দিতে হয়। বাট আপনারা যারা অ্যাডমিশন নেবেন আজকে কালকের মধ্যে, তাদের জন্য আর কোর্স ফি দিতে হচ্ছে না। তা এটাও আপনারা ফ্রি পাচ্ছেন। ফ্রি পাচ্ছেন হচ্ছে ভোকাবুলারি, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, এটা যে আমরা সপ্তাহে 2টা দিন যে ক্লাস নিচ্ছি এক্সট্রা ভাবে, এটার জন্য 2-3,000 টাকার কোর্স ফি থাকে। বাট এটাও আপনাদেরকে পে করতে হচ্ছে না, আপনারা রেগুলারলি এটাতে পরীক্ষা দিবেন। কিভাবে আপনি পড়াশোনা শিখবেন, এটা আমাদের জন্য এক্সট্রা ক্লাস হয়, এটা আপনারা শিখতে পারবেন। লিসনিং মডিউলের জন্য 3,000 টাকা ফি, বাট এটাও আপনাদের জন্য ফ্রি থাকবে যাদের লিসনিং এর প্রবলেম আছে। স্পিকিং করার জন্য আমাদের গ্রুপ প্র্যাকটিস বা আদার্স যা আপনি করতে চান আমাদের সাথে, সবকিছুতে ইনভলভমেন্ট থাকতে পারবেন। এটার জন্য কোর্স ফি হচ্ছে 3,000 টাকা। সো এটাও আপনাদের জন্য ফ্রি থাকছে। তো সবগুলো ফ্রি যদি আমি যোগ করি তাহলে আপনাদের প্রায় 16,000 টাকা হয়। এই 16,000 টাকা মেন কোর্স বাদে এই কোর্স গুলো আপনারা ফ্রি পাচ্ছেন। মানে এতগুলো কোর্স করার পরে, সপ্তাহে 5 দিন করে ক্লাস করার পরে, যদি আপনারা এরপরও যদি বলেন স্যার আমি যদি পাস না করি
তাহলে বলবো যে আপনারা ভালো করে বাংলা বই পড়েন, ভালো করে বাংলা কথা বলা শিখেন, বাংলাদেশে থাকেন, বাংলাদেশের থেকেও ভালো ভালো চাকরি করা যায়। মানে 7 দিন ক্লাস তো ভাই করা যায় না, বুঝতে পারেন? আপনাদের নিজস্ব তো একটা প্রিপারেশন থাকা উচিত, তাই না? 2টা দিনের জন্য আমরা ক্লাস নেই, 5টা দিন এতগুলো কোর্স দেওয়ার পরেও যদি আপনারা বলেন যে আমি ইংরেজি শিখতে পারবো কিনা, তাহলে আমার আর বলার কিছু নাই। মেরেন স্যার আছেন, মেরেন স্যারকে বলবেন। তো আমি মনে করি এটা হচ্ছে ইনাফ, মানে হিউজ, মানে সব দিক থেকে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি কমপ্লিট প্যাকেজ। মানে আপনাকে লিসনিং এ মানে আপনাকে এক্সপার্ট করানো, স্পিকিং এ আপনাকে এক্সপার্ট করানো, রাইটিং এ এক্সপার্ট করানো, এটার সাথে যে গ্রামার লাগতেছে, যে ভোকাবুলারি গুলো লাগতেছে, সেগুলোর জন্য আলাদা আলাদা শিট, এগুলোর জন্য আলাদা আলাদা পিডিএফ, এগুলোর জন্য আলাদা আলাদা ভোকাবুলারি, সবকিছু রেডি করা আছে। জাস্ট আপনারা ভর্তি হবেন আর শুরু করবেন। সো এই ছিল মোটামুটি আপনাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত আকারে বলা। আর যারা স্টুডেন্ট আছেন বা ফিনান্সিয়ালি একটু এই মুহূর্তে প্রবলেম আছেন, তাদের ক্ষেত্রে আরেকটাই যে অনেক টাকা আপনাদেরকে কোর্স ফি দিতে হচ্ছে। এখানে 5,000 টাকা দিবেন জাস্ট 2.5টা মাস পরে, 2টা মাস বা 2.5টা মাস পরে পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার পরে আপনাদের প্রায় 7-8 হাজার টাকা, অনেক টাকা দিতে হবে। তারা এরকম প্রেশার ক্রিয়েট মনে করতেছেন, তাদের জন্য একটা আরেকটি অফার আছে, সেটা একটু কম ফি দেওয়ার। সেটি হচ্ছে 2,500 টাকা যদি আজকে কমপ্লিটলি দেন, মেম্বারশিপ হন, তাহলে 2,500 টাকা পে করলেই আপনারা আমাদের গোল্ড মেম্বারশিপ হিসাবে গণ্য হবেন। এবং এটার জন্য আপনাদেরকে আর স্কোরের পরে টাকা দিতে হবে না, 1,200 টাকা অ্যাডমিশন ফিও দিতে হবে না। মানে 2,500 টাকা দিয়ে সবকিছু আপনি পাবেন। ওই এতক্ষণ ধরে যে কোর্স গুলো বললাম, ফ্রি কথা বললাম, সবকিছুই আপনারা পাবেন। এবং গোল্ড মেম্বারশিপ থাকলে আপনারা নর্মাল স্টুডেন্টের চাইতেও আপনারা একটু বেশি ফ্যাসিলিটি পাবেন। যেমন কি হয়, নর্মাল স্টুডেন্ট যারা আপনারা যারা এই 1,200 টাকাতে যারা ভর্তি হবে, অনেকে আছে কোর্সটা করতেছি, হঠাৎ করে দেখা গেল আপনার পারিবারিক সমস্যা, একটা সমস্যার কারণে দেখা যায় যে আপনারা কোর্সটা কন্টিনিউ করতে পারেন না। আবার ঠিক 1 মাস 15 দিন পরে বা 2 মাস পরে এসে বলেন, স্যার আমি তো অমুক ব্যাচে ছিলাম, আমি আবার কোর্সটা করতে চাই। সো তখন আপনাদের একটা প্ল্যান্টে ফি আছে 1,000 টাকা, সেটা দিয়ে আবার কোর্সটা শুরু করতে হয়, রান করতে হয়। সো এই ধরনের জটিলতা থেকে, সব ধরনের জটিলতা পরে কোর্স ফি এগুলো না দেওয়ার চাইতে একটা সিম্পল করে দিয়েছি আপনাদের জন্য, যাদের একটু প্রবলেম আছে তাদের জন্য। সেটি হচ্ছে 2 বছরের জন্য যত কোর্স আমাদের আসবে এবং যাবে, সবগুলো কোর্সে আপনি ইনভলভমেন্ট হতে পারবেন। এবং হচ্ছে পরে এবং আগে আর কোনো কোর্স ফি দিতে হচ্ছে না। আজকে বা কালকের মধ্যে 2,500 টাকা দিয়ে এই গোল্ড মেম্বারশিপে আসবেন। আর ফ্যাসিলিটি তাদের চাইতে সবগুলোতে পাচ্ছেন, বেশি বেশি পাচ্ছেন, সবগুলোই পাবেনই। এবং বেশি পাবেন যেগুলো, সেটা হচ্ছে পূর্বের যে ক্লাসগুলো আছে সেগুলো চাইলে আপনি ওগুলো, ওই ক্লাসগুলো আপনি করতে পারবেন, রেকর্ডিং ক্লাসগুলো করতে পারবেন। এবং আপনি 2 মাস পরে ধরেন যে আপনার কোর্স কমপ্লিট হয়ে গেল, আপনি রেজাল্টও চলে আসছে, এরপরে আপনাকে এমবেসি ফেস করতে হয়। তো এমবেসি ফেস করতে গিয়ে আপনাকে ওইখানে আপনার ইংরেজি জানতে হয়, কিছু কিছু ইংরেজি জানতে হয়। তো আপনি যদি আমাদের সাথে ক্লাসে থাকেন, তখন আপনি ইংরেজিটা ভুলে গেলেন না, তো ওটা প্র্যাকটিসের মধ্যে থাকে। তো এই ধরনের সুবিধাগুলো যদি পেতে চান, তাহলে যেই প্যাকেজের মধ্যে আসতে হবে তার নাম হচ্ছে গোল্ড মেম্বারশিপ কার্ড। এইটার মধ্যে আপনি সবকিছু পাচ্ছেন। সো এই ছিল মোটামুটি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। আমি আপনাদেরকে শুধু আরেকটা কথা বলি, সেটি হচ্ছে অ্যাডমিশন ফর্মটা। হ্যাঁ, যদি কোনো কোশ্চিন থাকে, কোশ্চিন তো অবশ্যই আছে, অনেক কিছু হয়তো কোশ্চিন আছে। আমি কোশ্চিন কি আগে নিব নাকি মেরেন স্যারে পড়া নিব, কোনটা? কেউ কি কোশ্চিন করতে চান নাকি মেরেন স্যারের ক্লাসের পরে আপনার কোশ্চিন করবেন? ওকে, তার মানে আপনাদের কোশ্চিন নাই আপাতত। সো আমি তাহলে মেরেন স্যার কাছে চলে যাচ্ছি। মেরেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আমি ওই যে আগের ব্যাচে ভর্তি হয়েছিলাম, বাট আমার এই 1 সপ্তাহ কন্টিনিউ করার পর আমার মোবাইলটা ছিল না আর কি আমার কাছে। তো এখন আবার আমার অ্যান্ড্রয়েড সেট আছে, আমি কি আবার এই ব্যাচের সাথে যুক্ত হতে পারবো? হ্যাঁ, এই কথা তো বলতেছেন। গোল্ড মেম্বারশিপে যদি চলে আসেন, ওয়ান টাইম ফি দিবেন 2,500 টাকা। এরপরে আপনি যতদিন ধরে করতে পারেন করবেন। এখন ওই এখানে কন্টিনিউ করতে পারবো না? হ্যাঁ, আমি তো অবশ্যই করতে ভর্তি। পারবেন। আপনি ভর্তি ছাড়া আর কন্টিনিউ করতে পারবেন। জরিমানা ফি আছে, প্ল্যান্টি ফি 1,000 টাকা, সেটা দিলেও আবার শুরু করতে পারবেন। যারা লেফটি হয়ে যান, হ্যাঁ,
যারা অনেকদিন ক্লাস করছেন, আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, বাট আপনি হঠাৎ ক্লাসে বলতেন স্যার এই যে আজকে যেমন আসে বলতেছেন স্যার কিছু ক্লাস করবো, তাহলে আপনাকে মিনিমাম 1,000 টাকা দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, ওকে স্যার। ক্লিয়ার? অথবা আপনি ফুল প্যাকেজ যদি নিয়ে নেন 2,500 টাকা, তাহলে আর আগে পরে কোনো টাকা দিতে হবে। ওকে, সো আমি আপনাদেরকে ফর্মটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দিয়ে দিয়েছি, যারা হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করছেন, যারা মেসেঞ্জার থেকে জয়েন করছেন তাদেরকেও অলরেডি আপনাদেরকে দেখবেন ওইখানে নিচের দিকে যদি দেখেন লেখা আছে যে ভর্তি হওয়ার জন্য ভর্তি ফর্মটি পূরণ করুন। আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আমি আছি, আমি যাচ্ছি না। এরপরে মেরান স্যারের কাছ থেকে আমরা আজকে ক্লাস করবো না, মেরান স্যারের কাছ থেকে আজকে আমরা কিছু কিভাবে আমরা একটা ভালো প্রিপারেশন নিলে পরে একটা ভালো স্কোর হতে পারে সেই বিষয়টা নিয়ে একটু স্যারের কাছ থেকে একটু গাইডলাইন শুনে আসি 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট। ওকে মেরান স্যার। জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সালাম। শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার নাম অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রফিক স্যার অলরেডি বলেছেন, মাই নেম ইজ মেহরান, মেহরান বিন মান্নান। আমি আজকে এসেছি আপনাদের সাথে একটু পরিচিত হতে। আমি আপনাদের কোর্সের একজন অংশ। আমি আপনাদের কোর্সগুলোর যে ইনস্ট্রাক্টর গুলো আছে আমাদের এই টপ টিচার এডুকেশনে, তাদের মধ্যে আমি একজন। এন্ড আমি মোস্টলি আপনাদের রিডিং এবং রাইটিং এর ক্লাসগুলো নিয়ে থাকি। আচ্ছা, সো আমার বেসিক পরিচয়টা যদি আগে একটু দিয়ে নেই, তারপর আমরা কথা বলি। আচ্ছা, স্ক্রিনে রফিক স্যার শেয়ার করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন আমার স্কোর 8.5 লেটেস্ট স্কোর। এবং এখানে আমার লিসনিং এবং রিডিং এ ছিল 9 দুটোতেই, আর রাইটিং এবং স্পিকিং এ ছিল 8 দুটোতেই। ওভারঅল 8.5 ছিল আমার স্কোর। সো এই স্কোরটা আমার একবারের স্কোর না, আমি আইএলটিএস এর এক্সাম অনেকবার দিয়েছি, আমি আইএলটিএস এর ফিল্ডে গত 10 বছর ধরে আছি। সো 10 বছর ধরে আমি অনেকবার আইএলটিএস এর এক্সাম অ্যাটেন্ড করেছি। তারপর আমার এই যেমন এইটা আমার সর্বোচ্চ স্কোর না, আমার সর্বোচ্চ স্কোর বলতে ওভারঅল সর্বোচ্চ এটাই ছিল। কিন্তু আমার রাইটিং এর আগের বার, এখন এটা লেটেস্টটা 8, কিন্তু এর আগের বার লাস্টের আগের বার আমি যখন দিয়েছিলাম তখন আমার লিসনিং রিডিং এ ছিল ছিল আপনার 9 করে, স্পিকিং এ ছিল 8, কিন্তু রাইটিং এ আবার ছিল 8.5। সো এটা চেঞ্জ হয়, বারে কমে প্রবলেম নাই, বাট ওভারঅল আমার স্কোর দিয়ে মেইনলি আমার পরিচয় না। আমার পরিচয়টা আমার এক্সপিরিয়েন্স দিয়ে। আমি গত 10 বছর ধরে, যেহেতু অলরেডি বলেছি আমি এই ফিল্ডে আছি, কয়েক হাজার হাজার স্টুডেন্ট অলরেডি আমার মাধ্যমে আইএলটিএস পার করেছে। এবং আরেকটা মজার বিষয় যে আমার যেহেতু আমরা এখন একটা মডার্ন ওয়ার্ল্ডে বাস করি, আমার অনেক স্টুডেন্ট আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকে, এবং আমি রেগুলারলি ওদের দেখি যে আমি যাদেরকে পড়িয়েছি এদের মধ্যে অনেক অনেক মানুষ আপনার বিভিন্ন দেশে। মানে এখন আমি এটা প্রাউডলি বলতে পারি যে পৃথিবীতে এমন দেশ খুব কমই আছে, উন্নত দেশ, যেখানে মানুষের সাধারণত পড়াশোনা করতে যায়, যেখানে আমার স্টুডেন্ট নাই আসলে। সো ইউরোপের যে অনেকগুলো দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, তারপর আপনার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, জাপান, তারপর ইউরোপের মধ্যে হাঙ্গেরি, মাল্টা, যতগুলো দেশ আছে, আমার মনে হয় যে কোনো দেশ বাকি নেই যেখানে আমার স্টুডেন্ট নাই। সো এত কিছু বলার রিজন আমি যখন আপনাদের ক্লাস নিব, আমার সাধারণত আমি যে পার্সোনালি যে কাজটা করি অ্যাজ এ টিচার, আমি কখনোই একটা নির্দিষ্ট সেট অফ স্ট্রাকচার ফলো করি না। এটা ভালো দিক বলতে পারেন, খারাপ দিকও বলতে পারেন। খারাপ দিক বলতে আপনারা বলতে পারেন যে একজন টিচার মানুষ, উনি সেট স্ট্রাকচার ফলো করবে না কেন, তাই না? এটার ভালো দিকটা আমি এভাবে দেখি, আমার ক্লাসগুলা বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু আমরা বাংলাদেশে হচ্ছে সব ধরনের মানুষই আছি, এবং বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে এসে আমরা যখন ক্লাসগুলো নিয়ে থাকি, তখন এক একটা ক্লাসরুমে দেখা যায় মিক্সড এবিলিটি ক্লাস হয়। মিক্সড এবিলিটি ক্লাস বলতে একই ক্লাসে দেখা যায় যে এই ছেলে ব্যান্ড 8 পাবে বা 8 পাওয়ার পটেনশিয়াল রাখে, সেই ছেলেও একই যে ক্লাসে আছে সেই ক্লাসেই আবার আপনার ব্যান্ড 4 পাবে, যে সেও একই ক্লাসে থাকে। তো প্রবলেমটা সেখানেই হয়, আমি যদি একজনের দিকে বায়াস হয়ে যাই, বা আমি যদি একটা নির্দিষ্ট স্ট্রিম মেনটেন করি যে না আমি এভাবেই পড়াবো, বাকিরা সবাই যা বোঝার বুঝুক, এরকম যদি করি, তখন দেখা যাবে যে যে কোনো একটা সাইড এটাতে বেনিফিটেড হবে।
যে ধরেন আমি যদি একটু বেশি অ্যাডভান্স বুঝাই, যে 8 পাওয়ার কথা সে তো ঠিকই বুঝলো, সে ঠিকই ভালো করলো, কিন্তু যে 8 পাওয়ার কথা না, 6 পাওয়ার কথা, 6.5 পাওয়ার কথা, তার কিন্তু প্রবলেম হবে। সো আমি এই জন্য আমার ক্লাসরুমের স্ট্রাকচারটা ওপেন রাখি, এবং আমি এমন ভাবে ওপেন রাখি যে হচ্ছে আমাদের পড়াশোনার জন্য বা ক্লাসরুমের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি সবার জন্য ফ্লোরটা ওপেন রাখি, এবং প্রতিটা ক্লাসের অবস্থা বুঝে আমি ওইভাবে লেকচার গুলো নিয়ে থাকি, যে আমি যখন বুঝি যে এই ক্লাসে বেশিরভাগ স্টুডেন্ট কি চায় বা কেমন হচ্ছে পড়ালে তারা সবাই ভালো করে বুঝতে পারবে, আমি ওইভাবে আগাই। এটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে আমি প্রত্যেকটা জিনিস ভেঙে 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 বুঝিয়ে দিই। আপনারা এরকম মানে এরকম হচ্ছে কোটেশন অনেক শুনছেন, যে হচ্ছে কাউকে যদি মাছ দেওয়া হয় সে একদিন খাবে, মাছ ধরা শিখে দিলে সারা জীবন খাবে, এরকম যে কিছু মানে কোটেশন উক্তি আছে। আমি পার্সোনালি এইটা বিলিভ করি যে আমি আপনাদেরকে নির্দিষ্ট একটা স্ট্রাকচার শিখাই দিলাম, যে এই স্ট্রাকচারে পড়েন, এই স্ট্রাকচারে পরীক্ষা দেন, তাহলে ভালো স্কোর আসবে, এটা ব্যাপারটা সবার জন্য সেম হবে না। তো আমার জন্য আমার ক্লাসরুম গুলাতে আপনাদের জন্য থাকবে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস। আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস বলতে আমার ক্লাসে কখনোই এরকম আপনাদের মনে হওয়া উচিত না যে মনে করতে আমি দিব না যে হচ্ছে আমি আপনাদের কথা শুনতেছি না। আপনাদের যখন ক্লাস মধ্যে থেকে আমি লেকচারে যেখানে থাকি না কেন, যখন আপনাদের যে জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে, যখন আপনাদের যেখানে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হচ্ছে, যখনই আপনাদের যেই কি বলে যেই কোয়েশ্চেন আসতেছে, আমি লেকচারের যে কোনো জায়গায় যেভাবেই থাকি না কেন আপনারা আমাকে ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এখন আসি আইএলটিএস এর কথায়। এই যে রফিক স্যার আপনাদেরকে দেখাই দিচ্ছে যে আপনাদের ওয়েবসাইট গুলা কেমন হয়, ওয়েবসাইটে কোথায় কোন ভিডিও বা কিভাবে কি আছে। সো আপনারা এগুলো সবকিছুরই অ্যাক্সেস পাবেন। এই যে পিডিএফ টার কথা বলতেছিল, পিডিএফ আছে আমাদের প্রত্যেকটা ক্লাসরুমের জন্য আলাদা করে সাজানো, প্রত্যেকটা হচ্ছে লেকচারের জন্য আলাদা আলাদা করে আপনাদের পিডিএফ দেওয়া থাকবে। আর মেইন ক্লাসগুলো যখন আমি নিব তখন আমি বিশেষ করে প্রত্যেকটা ক্লাসে ওই ক্লাসের জন্য হচ্ছে কিছু কন্টেন্ট রেডি করি, বা ওই ক্লাসের জন্য হচ্ছে আলাদা করে তৈরি করি। তো ওগুলো সবগুলো আপনাদের গ্রুপে আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। আচ্ছা, সো আইএলটিএস এর ব্যাপারে আমি যেটা বলছিলাম, আচ্ছা, এই যে এখানে আমাদের কিছু কুইজের হচ্ছে কাজ আছে, রফিক স্যার এটাও দেখাই দিচ্ছেন। তো আপনাদের কিন্তু আমরা হচ্ছে সবসময় দৌড়ের উপর রাখবো। তো দৌড়ের উপর থাকাটা আপনাদের মেনে নিতে হবে, আদারওয়াইজ আসলে পড়াশোনা হবে না। কারণ আমরা স্কুল কলেজ থেকে এই পর্যন্ত যারা অ্যাটলিস্ট এইচএসসি পাস করছি, 12 বছর অ্যাটলিস্ট আমরা ইংলিশ পড়ছি, কিন্তু আমরা এখনো সবাই এখানে। তার কারণ কোনো না কোনো ঝামেলা ঘাটতি এখানে আছে। ঠিক আছে। আচ্ছা, আইএলটিএস এর ব্যাপারে যদি আসি, আইএলটিএসটা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে আমাদের মধ্যে, এবং এটা নিয়ে অনেক ভীতিও কাজ করে, তাই না? আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আইএলটিএস এর নাম শুনেই পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আইএলটিএস দিতে হবে, কি না কি হয়, কেমনে কি করে। ঠিক আছে। ইভেন আমি এরকম মানুষ পাইছি যারা হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত তারা খরচ করতে রাজি আইএলটিএস এর একটা রেজাল্টের জন্য। আইএলটিএস নিজেরা পরীক্ষা দিবে না, নিজেরা পড়াশোনা করবে না। যে এটা র্যান্ডম হঠাৎ করে বলে যে স্যার এটা এটা কি সম্ভব কিনা, যে আমি যদি 4 লাখ টাকা খরচ করি আমি কি আইএলটিএস স্কোর কোনোভাবে পাইতে পারি কিনা, যে যেটা আসলে পসিবল না। বাট এরকম অনেক মানুষ আছে, এবং আইএলটিএস ছাড়া বিদেশ যাওয়ার একটা অপশন আছে। সেইখানে দেখবেন যে অনেকেই বিদেশে যায় আইএলটিএস ছাড়া এমওআই দিয়ে অ্যাপ্লাই করে। এটা আপনারা ফেসবুকে ইদানিং অনেক দেখতেছেন। এখন টেকনিক্যালি ট্রু, রাজিয়া সুলতান আপনার কাছে আসতেছে 1 মিনিট। টেকনিক্যালি এটা ট্রু যে আইএলটিএস ছাড়া বিদেশে যাওয়া যায়। এমওআই যেটা আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, সেটা দিয়ে ইংলিশ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি বিদেশ যাইতে পারবেন, সমস্যা নেই। তবে প্রবলেম হচ্ছে এইসব বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে গিয়ে একটা ফাউন্ডেশন কোর্স করতে হবে। আইএলটিএস নাই ঠিক আছে, কিন্তু তার জন্য আপনাকে একটা ফাউন্ডেশন কোর্স বা একটা ইএসএল কোর্স করতে হবে। সেখানে গিয়ে কিন্তু ঠিকই আপনাকে ইংলিশ কোর্স করতে হচ্ছে, সেটাতে আপনাকে ঠিকই পাশ করতে হবে। সেই সেম জিনিসটা যদি আপনি বাংলাদেশ থেকে করে যেতেন আইএলটিএসটা, তাহলে ওখানে গিয়ে আপনার ওই এক্সট্রা 6 মাসের একটা কোর্স করে 6 থেকে 10 লাখ টাকা এক্সট্রা খরচ করা লাগতো না, আবার 6 মাসের এক্সট্রা টাইমও যেত না। কিন্তু যেটা অনেকেই ওই 3 মাস কষ্ট করে আইএলটিএস দিবে, 20-30 হাজার টাকায় কাজ, 30 থেকে 30 হাজার টাকা আইএলটিএস এর টেস্ট, 30 হাজার টাকায় কাজ শেষ। এটা না করে তারা অনেক এতটাই ভয় পায় যে বিদেশে গিয়ে তারা ইএসএল কোর্স করবে, সেটাও মেনে নেয়। ঠিক আছে। ওকে। আহ রাজিয়া সুলতানা, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন?
রাজিয়া সুলতানা, আপনি কি কিছু বলবেন? ভাই আমি একটু মনে করি ভুলে গেছি। এই 2 মিনিটে ভুলে গেলেন? 2 মিনিটে ভুলে এটা গেছি তো ভাইয়া। ঝামেলা করবেন স্যার, তাড়াতাড়ি করে ও করেন। ভাই, কখনো বলছে। ভাইয়া আইএলটিএস এর জন্য মানে অন্য কথাগুলো শুনতে ভাইয়া এটা আসলে মিস করে ফেলেছি কোশ্চেনটা। আচ্ছা ভাইয়া, মানে আইএলটিএস এ কি ভাইয়া ডেভেলপমেন্টের প্রসেসটা দেখবে? অ্যাকচুয়ালি আমি যেভাবে কথা বলছি এইরকম ভাবে প্রসেসে আমাকে ইংলিশে জাস্ট কথা বলে আমার ডেভেলপ লেভেলটা দেখবে, এটাই তো আইএলটিএস এর প্রসেস। মানে হুম, আমি জাস্ট আমার এটা শেয়ার করলাম ভাইয়া। আচ্ছা, আপনার এক্সাক্ট কোশ্চেনটা বলেন আমাকে। আমার এক্সাক্ট কোয়েশ্চনটা ভাইয়া যে আইএলটিএস কি এরকম কিছু একটা পরীক্ষা যেখানে আমার ডেভেলপমেন্টটা দেখবে, যে আমি কিভাবে আমার প্রবলেম গুলা কোয়েশ্চেন আচ্ছা, গুলাকে ওকে, ফাইন্ডিংসটা আমি লিখবে। আমি একটা কথা বুঝতে পারছি, আমি আপনাকে বুঝাইতে পারবো। আইএলটিএসটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলের এক্সাম। এইটা কিন্তু অনেকটা কমিউনিকেশন এক্সাম বলা যায়। মানে আপনি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি কতটুকু দক্ষ সেটা বোঝার জন্যই কিন্তু সবগুলা টেস্ট। একটা রাইটিং টেস্ট দিবে যে আপনাকে একটু কিছু প্রবলেম দিবে, সেগুলো আপনাকে লিখতে বলবে। স্পিকিং টেস্ট আপনাকে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে আপনাকে লিসনিং শুনে আপনাকে বুঝতে হবে যে আপনি, সো আবার রিডিং এর ক্ষেত্রে সেম জিনিস। মোট কথা হচ্ছে যে আপনি এই ল্যাঙ্গুয়েজটাতে কমিউনিকেশন কতটুকু করতে পারবেন, এই জিনিসটা টেস্ট করবে ওরা আইএলটিএস এর বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন মাধ্যমগুলো দিয়ে। এবং একটা আইএলটিএস এর টেস্ট হচ্ছে আপনার ব্যান্ড 5.5 বা ব্যান্ড 6 বা ব্যান্ড 7 বা ব্যান্ড 8, ব্যান্ড 9, প্রত্যেকটা ব্যান্ড লেভেলের জন্য কিন্তু একটা টেস্টের মধ্যে সবগুলা লেভেলের জন্য আলাদা আলাদা করে কিন্তু আপনার হচ্ছে কোয়েশ্চেন থাকে। মানে এমন না যে মানে একটু আগে যেটা রফিক বলতেছিল যে পরীক্ষা তো একটাই, একটাই কোর্স, একটাই পরীক্ষা। যে ওই পরীক্ষা দিবে, একই পরীক্ষা দিয়ে কেউ 5 পাবে, কেউ কেউ হচ্ছে না 8 পাবে। তো মেইন ব্যাপারটা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন আপনার ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টটা, এটাই ওরা দেখে যে আপনি আসলে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে বা ল্যাঙ্গুয়েজটার সাথে আপনি কতটুকু দক্ষ। আপনি শুনে ঠিক মতো বুঝেন কিনা, বলার সময়, স্পিকিং এর সময় আপনার, আপনি মেইনলি কি বলতেছেন, মানে আপনার বলার কন্টেন্ট গুলা বা আপনি যে গল্প অংশ বা এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে বলতেছেন। ঠিক আছে? আপনার কাছে ধরেন রাইটিং এ যদি কোনো অপিনিয়ন চায়, আপনার থেকে আরেকজন খুব ভালো একটা অপিনিয়ন বা খুব ভালো একটা আইডিয়া দিল, এই আইডিয়া ভালো খারাপ কিন্তু ওরা দেখবে না। ওরা দেখবে যে আপনি কতটুকু ওদেরকে, আপনি আপনার যে অপিনিয়নটা হোক সেটা খারাপ আইডিয়া, বাট সেটা আপনি এক্সপ্লেন করতেছেন কিভাবে সেটা দেখবে। ওই আপনি যেটা বলছেন যে আপনার ডেভেলপমেন্টটা দেখবে, হ্যাঁ ওই জিনিসটাই দেখবে যে আসলে আপনি কতটুকু ভালো ওয়েতে আপনি সেটাকে, আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারতেছেন, হোক সেটা রাইটিং, হোক সেটা হচ্ছে স্পিকিং এ। আবার লিসনিং এবং রিডিং এ গিয়ে ওরা দেখবে যে আপনি কতটুকু জিনিসটা বুঝতে পারতেছেন, ওদের কমিউনিকেশনটা আপনি নিজে কতটুকু বুঝতে পারতেছেন। বুঝলেন তো আপনি অ্যান্সার করতে পারবেন, দ্যাটস ইট। সো যেটাই বলতেছিলাম যে আইএলটিএস জিনিসটাই হচ্ছে এইটা, যে কমিউনিকেশন টেস্ট। এইটাতে আপনি আহামরি বাঘ ভাল্লুকের মতো ভয় পেলে লাভ নেই। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একটু সিম্পলি চিন্তা করেন, যেসব লোক বা আমাদের বাংলাদেশ থেকে প্রচুর হচ্ছে শ্রমিক বিদেশে যায়, যারা হচ্ছে কোনোদিন পড়াশোনা করে নাই বা পড়াশোনা কোনোদিন স্কুলের সামনে দিয়েও যায় নাই, সো এরকম অনেক মানুষ আছে যারা বিদেশে যায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে হচ্ছে বাঙালি নাই, অনেক, খুবই কম বলা যায়। যেমন ওদিন আমি হচ্ছে একটা আহ, দেশ দেখতেছিলাম, দেশটার নাম হচ্ছে আহ আপনার তিমোর লেস্তে। এটা হচ্ছে তিমোর লেস্তে এশিয়ার একটা দেশ। এটা হচ্ছে আপনার খুবই ছোট এবং খুবই মানে হচ্ছে ইন্দোনেশিয়ার হচ্ছে পাশের দেশটা। এটা কোন এক সময় ইন্দোনেশিয়ার একটা অংশ ছিল এবং এইটা খুবই লেস ট্রাভেল এবং পৃথিবীতে অনেক ট্রাভেলার বা ওরাও খুব কম এখানে যায়। তো এই দেশটার মধ্যেও বাঙালি আছে। তো বাঙালি নাই পৃথিবীতে এমন কোনো দেশ নাই। আপনি আফ্রিকার যে গভীর জঙ্গল থেকে ধরে যেখানে হোক সেখানে, সৌদি আরবের মরুভূমিতে, আফ্রিকাতে, আমি যারা হচ্ছে যে লেবার ভিসায় বিদেশ আছে তাদের কথা বলতেছি। এখন এদের মধ্যে একটা বিষয় দেখবেন, এদের মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যারা আমরা এডুকেটেড মানুষজন বিদেশে যাই, আমাদের থেকে তারা বেটার ওয়েতে ওই দেশের ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। এটা একটা মজার বিষয়, আমি নিজে খেয়াল করছি। আমি হচ্ছে আমার নিজের জন্ম দেশের বাইরে, আমি আমার দেশের জীবনে অর্ধেকের বেশি দেশের বাইরে কাটাইছি। সো আমি হচ্ছে সৌদি আরবে ছিলাম, আমার জন্ম ওখানে, আমি চায়নাতে ছিলাম মাঝখানে অনেক বছর। সো সবকিছু মিলাই আমি যেটা দেখছি বা আমার ওভারঅল এক্সপিরিয়েন্স থেকেও যেটা দেখছি, যে যারা হচ্ছে
আনএডুকেটেড তারা ল্যাঙ্গুয়েজটা বেটার শিখতে পারে ওইসব দেশে। এটা রিজন কি জানেন? আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখতে যাই, আমরা এটাকে পড়াশোনার মতো করে ট্রিট করি, স্কুল কলেজের পড়াশোনার মতো করে আমরা এটাকে হচ্ছে ট্রিট করি। এ হচ্ছে একটা সেকেন্ড স্যার। আমরা এটাকে পড়াশোনার মতো করে ট্রিট করি, কিন্তু আসলে এইটা পড়াশোনার মতো না, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। সো যেটা বলতেছিলাম, পড়াশোনার মতো করে আমরা যেহেতু ট্রিট করি, সেহেতু আমাদের কাছে এটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু যারা দেখবেন যে বাচ্চারা যেমন ল্যাঙ্গুয়েজ শিখে, ওরা তো কোনো কিছু টার্গেট নিয়ে শিখে না, ওরা সিম্পলি হচ্ছে বলতে বলতে চেষ্টা করতে করতে শিখে যায়। সো আমাদের গোলটা এটাই হবে, আমাদের এটা মাথায় রাখতে হবে যে আইএলটিএস জিনিসটা কিন্তু কঠিন কিছু না। এটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজের টেস্ট, আপনার ল্যাঙ্গুয়েজের লেভেল যেটা, আপনি সেভাবেই পরীক্ষায় স্কোর পাবেন। তবে এইটা মাথায় রাখতে হবে যে আমার লেভেলটা কি, সেটা আমি কিভাবে ডিটারমিন করবো, সেটা কিভাবে ইমপ্রুভ করবো। এবং আমাদের টার্গেট রাখতে হবে আহ মানে এটা হচ্ছে আপনার রিয়েলিস্টিক টার্গেট। আপনার যদি মনে হয় যে আপনার নিজের লেভেল এখন আছে 5, আপনি যদি বলেন আমার টার্গেট 9, তাহলে আপনি 2 দিন প্র্যাকটিস করবেন, তারপরে হতাশ হয়ে যাবেন যে আরে আমার লক্ষ্যে পৌঁছেতেছি না। কিন্তু আপনার টার্গেট যদি এখন থেকে 5, আপনি ছোট ছোট করে আগান। আপনি 6 এ টার্গেট করেন, আপনি 6 পর্যন্ত পৌঁছান, তারপরে টার্গেট করেন যে না আমি 7 এ যাবো, সেই 7 থেকে বলেন যে না আমি 8 এ যাবো। এটা সম্ভব। তো যেটা বলতেছিলাম, প্র্যাকটিসটা রেগুলার করতে হবে আমাদের, এবং খুব বেশি কঠিন ভাবে ভয় পাওয়া চলবে না। এই আচ্ছা, সো আমরা আমি লাস্ট একটা কথা বলে শেষ করে দিই, যেটা হচ্ছে যে আমাদের পড়াশোনার সিস্টেমটা হবে খুব ইজি। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে শিখাবো যে কিভাবে কি করলে কোথায় আপনি বেটার স্কোর পাবেন। তখন হচ্ছে আপনাকে ওইভাবেই শিখতে হবে, এবং আপনি যদি রেগুলার আমাকে কথা দেন যে প্র্যাকটিস করবেন, তাহলে আপনি আমার ওয়েতে, তাহলে আপনি ভালো স্কোর অবশ্যই আনতে পারবেন। আচ্ছা, নীরব ভাই কিছু বলবেন? Yes, sir. I wanna say something. Actually, will you Yes, provide yes, you go on. just only for ITS course or a spoken course? Sorry, can you repeat it again? Will you provide you just only for IELTS course or another course? Actually, I'm IELTS searching the course. spoken course. Yeah, I'm searching the spoken course as Okay. yeah. I'm talking about IELTS course, but in IELTS we also have a spoken module, and for the spoken module we also have practice sessions and practice groups and everything. So it will also help. Okay, everything is included here. Yeah. Okay. Okay. ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সো আমার গলার অবস্থা ভালো না, আমি তাহলে লিভ নিচ্ছি। আপনাদের সাথে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে বলে আশা করি, এন্ড ইউ গাইস কন্টিনিউ। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে এটাই আমি বলবো যে ইফ ইউ কিপ এ পজিটিভ মাইন্ড এন্ড ট্রাই টু অ্যাচিভ দ্যাট গোল এভরি ডে, অবশ্যই অবশ্যই আপনার ইমপ্রুভমেন্ট আসবে, আসতে বাধ্য। আসলে কোনো কিছুতে আপনি সময় দিচ্ছেন, কষ্ট করছেন, সেটা হয় নাই, এটা কখনো হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Thank you, sir. So I'm back again. So আমরা এখন আপনাদের থার্ড সেশনে আসতে চাই। আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে, এখন শুধু কোশ্চিন আর আনসার করবো, আর ভর্তি একই সাথে আমরা করবো। আজকে যেহেতু অনেকে কম আছেন, রমজান মাস, সো আমরা দ্রুত যেটি করবো সেটি হচ্ছে অ্যাডমিশনের জন্য আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হয়। সেটি হচ্ছে আপনাদেরকে পেমেন্ট মেথডে পেমেন্ট গুলো দিয়ে তারপরে আপনাদেরকে ভর্তির ফর্মটা আপনারা ফিল আপ করবেন। ভর্তির ফর্মটা আমি একটু দেখাই আপনাদেরকে। ভর্তির ফর্মটা হচ্ছে আমাদের খুবই ইজি। আমাদের সকল ক্লাসগুলো, আপনার রেকর্ডিং ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন ক্লাসের পরে 2 ঘন্টা পরে আপনারা আপনাদের ড্রাইভে পাবেন, এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমাদের স্টুডেন্ট ফর্মটা এরকম, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদিতে কিন্তু এটা দেওয়া আছে। হ্যাঁ, সো লেখা আছে এই যে ভর্তি হওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করুন। এইটা যদি আপনারা পূরণ ক্লিক করেন, তাহলে আপনাদের জন্য অ্যাডমিশন ফর্মটা আমাদের অ্যাপে বের হচ্ছে। এই যে অ্যাডমিশন ফর্ম। হ্যাঁ, সো এইখানে এসে আপনাদের যেটা করতে হবে,
সিম্পলি আপনি একটা ইমেল দিবেন, যে কোনো একটা আপনার ইমেল যেটা আছে সেটা, এবং একটা পাসওয়ার্ড দিবেন। এটা আপনার ইমেইলে পাসওয়ার্ড না, যে কোনো একটা পাসওয়ার্ড 1 2 3 4 যা মন চায় একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তার মানে আপনার লাগতেছে একটা ইমেল, একটা পাসওয়ার্ড। এই দুটো দিবেন এই কারণে যে পরবর্তীতে যে ক্লাসগুলো আপনারা করতে চান, আপনাদেরকে যেগুলো আমরা দিয়ে দিব পরের দিন ক্লাসে, সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সেগুলো করতে পারবেন। তারপরে এটাতে ক্লিক করবেন, আই এম নট এ রোবট। তারপরে আপনার ফুল নেমটা দিবেন, তারপরে একটা মোবাইল নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আমরা সবকিছু দিয়ে থাকি, মানে আমাদের যত স্টুডেন্ট, যতগুলো ব্যাচ আমাদের থাকে, এই যে পেইড গ্রুপ, এগুলো আমাদের এই পেইড গ্রুপে আমাদের সবকিছু, ক্লাসের লিঙ্ক, ক্লাসের নোটিশ, সবকিছু আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই। এটা আমাদের পেইড গ্রুপ, এগুলো প্রত্যেকটা আমাদের পেইড গ্রুপ। এই পেইড গ্রুপে আপনারা যখন অ্যাডমিশন নেবেন তখন আপনাদেরকে এরকম ক্লাসের পার্মানেন্ট লিঙ্ক দেওয়া থাকবে এবং পার্মানেন্ট ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের জন্য পার্মানেন্ট ভোকাবুলারির ক্লাসের লিঙ্ক, ভোকাবুলারি ড্রাইভের লিঙ্ক, আপনাদের যে পিডিএফ গুলো আমরা দিই সেই পিডিএফ গুলো এখানে পাবেন। সবকিছু আপনারা এর ভিতরে ঢুকলে দেখবেন যে আপনাদের জন্য যে ক্লাসগুলো হচ্ছে, এই যে ক্লাস গুলো হয়ে গেছে এগুলো দেওয়া আছে, ক্লাসের ম্যাটেরিয়াল দেওয়া আছে, এখানে যে কি কি পিডিএফ গুলো এ পর্যন্ত দেওয়া আছে সেগুলো পেয়ে যাবেন। সো এই হচ্ছে আপনাদের ভর্তি হওয়ার পরে আপনাদের জন্য আলাদাভাবে একটা গ্রুপ তৈরি করা হবে। সেই গ্রুপে আপনারা সকল ক্লাসের লিঙ্ক, পিডিএফ এর লিঙ্ক, ড্রাইভের লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য এই যে আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, মেনুতে যাবেন, লগ ইন করবেন। এটার জন্য মূলত আপনাদেরকে লাগবে হচ্ছে পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড, যেটা শুরুতে বলতেছিলাম, যেটা দিয়ে দিন। এরপরে নাম বললাম, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপরে হচ্ছে আপনি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কোনটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। তারপরে ইংরেজি লেভেল কোনটা আছে, বিগিনার দিয়ে দিতে পারেন। আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে আপনি কোনটার উপরে প্রিপারেশন নেবেন। তাহলে যারা পড়াশোনা করতে যাবেন তারা হচ্ছে আইএলটিএস একাডেমি, আর যারা জেনারেল ট্রেনিং অন্যান্য পারপাসের জন্য যেতে চান তারা দিবেন হচ্ছে জেনারেল ট্রেনিং। তবে যে কোনো একটা করলে পরে আমরা দুটোই কোর্সই করাই দিই এখানে। আমাদের এখানে একটাতে ভর্তি হলে আরেকটা ফ্রি, মানে এই চারটেই ফ্রি বলতে পারেন। হ্যাঁ, মানে একটাতে ভর্তি হলে বাকি সবগুলোই করতে পারেন। আর হচ্ছে স্কোর, এটা আপনারা ভালোভাবে সিলেক্ট করে দিবেন, যার যেটা স্কোর লাগবে। আমরা আপনাদের প্রিপারেশনটা এর উপর ডিপেন্ড করে পরবর্তীতে হবে। সো এটাকে, এবং আপনাদের পেমেন্টটাও যেহেতু এটার উপরে ডিপেন্ড করবে, সো এটা আপনাদের স্কোর লেভেলটা সঠিকভাবে সিলেক্ট করবে। এরপরে ক্লাসের টাইম আপাতত আপনারা 10টার সময় দিয়ে দিবেন। তারপরে রমজানের পরে আমরা আবার ডিক্লেয়ার করে দিব, যখন তখন আপনাদের সেপারেট হওয়ার সুযোগ আছে। স্পেশাল অফার যেটি আছে, আমাদের রেগুলার যেটা অ্যাডমিশন সেটা হলো 1200 টাকা, আর যেটা আপনাদেরকে যদি ফুল মেম্বারশিপ আসেন তাহলে 2500 টাকা। এটা সিলেক্ট করবেন, করার পরে আপনারা হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এবং আপনারা হচ্ছে যে পেমেন্টটা আমাদের দিয়ে দিয়েছেন সেটার স্ক্রিনশটটা এইখানে এসে আপলোড করবেন। আর হচ্ছে ট্রানজেকশন আইডি, আমাদের পেমেন্ট করার পরে আপনাদের মোবাইলে একটা ট্রানজেকশন আইডি যাবে, সেই আইডি নাম্বারটা দিবেন। আমাদের মোবাইল নাম্বার না, আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বার থেকে আপনি পেমেন্টটা করেছেন সেই বিকাশ নাম্বার বা নগদের নাম্বার যেটাতে থেকে দিয়েছেন সেই নাম্বারটা আপনি দেওয়ার পরে সাবমিট করে দেবেন। এটা সাবমিট করে দিলে আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। তো যারা অলরেডি অনেকেই সাবমিট করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই করেছেন। সো আপনাদের কাজ হচ্ছে এইভাবে পূরণ করবেন। হ্যাঁ, মানে আপনাদের যে বিকাশ নাম্বার, আইডি নাম্বার, মোবাইল নাম্বার যেটা বলতেছিলাম সেটা সহ দিয়ে দিন। তাহলে আপনাদেরকে পেতে, যেমন এরা যারা দিয়েছে তাদের খুঁজে পেতে সুবিধা হবে, যে যেমন পেমেন্টের ডাউনলোড করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, সো এইটা হলো আপনাদের এখানে পেমেন্ট গুলো, স্টেটমেন্ট গুলো দেখা যাচ্ছে। সরি, একজন পেমেন্ট করেছেন, সেটি হচ্ছে আপনার, আপনি কি আছেন ক্লাসে? 1200 টাকা পেমেন্ট করছেন। শিরিন আছেন? আচ্ছা, আমি আপনাকে কনফার্ম করে দিচ্ছি, 1200 টাকা আপনি মেম্বার ফি নিয়েছেন। আপনাদের ব্যাচ হচ্ছে 759। ওকে, সো আপনাদের এটা হচ্ছে আপনারা এখন পূরণ করবেন যারা অ্যাডমিশন ফর্মটা পেয়ে গেছেন। আর যারা কালকে করবেন তারা কালকে করতে পারেন, কোনো সমস্যা নেই।
স্যার এখন কোনো কোশ্চিন যদি থাকে আমরা একটু কোশ্চিন এন্ড আনসার করতে চাই। কোনো কোশ্চিন আছে আপনাদের? এনি কোশ্চিন? ওকে, ওকে। আমি কি নাম বলবো আপনাদের? বেশি দুজন তো নাই, অল্প কয়েকজন আছেন। যদি কোশ্চিন থাকে আপনারা একটু করতে পারেন। আমি উপর থেকে একটু জিজ্ঞাসা করি, ইমন ভাই কোনো কোশ্চিন আছে? ইমন, ইরশাদ ইমন, রাহাত আলী ভাই কোনো কোশ্চিন? আচ্ছা, রাহাত ভাই কোনো কোশ্চিন নাই, ইরশাদ ভাই কোনো কোশ্চিন নাই। আপনাদের আনমিউট করতে হবে কিন্তু, হ্যাঁ মিউট হয়ে আছে। আচ্ছা, তহিউদ্দিন, তহিউদ্দিন মনে আসছিলেন তাই না? আচ্ছা, তাজুল ইসলাম, আপনার কোনো কোশ্চিন আছে? ওকে, আপনাদের মনে হয় কোনো কোশ্চিন নাই, নো কোশ্চিন। তো ঠিক আছে, দেখা হবে আগামীকালকে ক্লাসে। আর হচ্ছে আমাদের অ্যাডমিশনটা আজকে এবং কালকের মধ্যে চলবে, দেন আপনাদের ক্লাস শুরু হবে বুধবার থেকে। আশা করা যায় যে কালকের মধ্যে পেমেন্ট দিয়ে আপনারা অ্যাডমিশনটা কমপ্লিট করবেন। আর ক্লাসে দেখা হবে বুধবার। থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।